হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার সাইড ইফেক্ট নিয়ে। সুন্দর হওয়ার সাইড ইফেক্ট সবাই জয়েন করে ফেলেন। হ্যালো আফরিন আপু, লাইভটা ক্লিয়ার আছে একটু সবাই বলে দিবেন। আমি অনেক টায়ার্ড, আমি আজকে একটু ঘুরতে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। আমার বড় মেয়ের বার্থডে, এখনো দেরি আছে বাট এখন থেকে সেলিব্রেশন শুরু করে দিছি। আমরা আসলে নানির সাথে কেক কাটা, দাদির সাথে কেক কাটা, মানে অনেকবার কেক কাটা হয়। আর আমার মেয়ে তো বড়, তো দেখা গেছে বড় নাতনিদের প্রতি আলাদা একটা টান থাকে। হ্যালো, আমার মেয়ের হচ্ছে 12 বছর হবে, আমার সমান হয়ে গেছে আমার মেয়ে। হ্যালো আপু, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, সো আজকে আমি প্রথমতই বলে দিই সুন্দর হওয়ার সাইড এফেক্ট কি। সুন্দর হওয়ার সাইড এফেক্ট হচ্ছে আপনার রূপে আগুন জ্বলবে, আপনার রূপে আগুন জ্বলবে, ঠিক আছে? সো আপনারা এত সুন্দর হয়ে যাবেন যে আপনাকে দেখে, আপনার রূপ দেখে অন্যরা জ্বলবে, ঠিক আছে? সো প্রথমতই হচ্ছে আমাদের দই কম্বো। দই কম্বো কিন্তু শেষ হয়ে যাবে, দই কম্বো শেষ হয়ে যাবে। দই কম্বোটা নিলে আপনার স্কিনটা অনেক ফর্সা হবে জেল দিয়ে। কোরিয়ানদের যে সিক্রেট স্কিন ফর্সা হওয়ার, সেটা আপনি জেল দিয়ে করতে পারবেন সেফলি এবং আপনার দাগ রিমুভ করতে পারবেন। কারণ জেল আসলে কোনো সাইড এফেক্ট করে না, জেলগুলো একদম, এটা মাখতে মাখতে আমি মনে শেষই করে ফেলছি। কোরিয়ান দই জেল, কোরিয়ান দই জেল মাখতে মাখতে আমি শেষ করে ফেলছি। আমাকে টায়ার্ড লাগতেছে না আপু? আমার চুল আমি কাটছি তো আপু, আমার চুল তো আমি কাটি, কিছুদিন পর পরই কাটি। কারণ আমি যেখানে কালার করতে যাই ওখানে আমার চুল খালি কাইটা দেয়। লাস্টে আমি যেখানে কালার করছি, ওই যে পিটোনো আসছিল না, তখন আমার চুল আমি কাটতে চাইনি, তারপরও কেটে দিছে। বলে যে একটু সামনে লেয়ার টেয়ার করলে নাকি ভাল লাগবে, এই জন্য। আপু জন্মগত পাতলা স্কিন, আমার রগ দেখা যায়, অল্প টমেটো জেল ইউজ করছি একটা। আপু আপনার রগ দেখা যায়, আপনারা কেন বারবার ভুল করেন? আমি তো বারবারই লাইভে বলি যে যদি মুখে রগ দেখা যায়, যদি আপনার স্কিনে রগ দেখা যায়, তার মানে আপনি স্কিন নষ্ট করে ফেলছেন, স্কিন নষ্ট করে ফেলছেন। নষ্ট স্কিনে কিন্তু আপনি কোনো ক্রিম মেখেও শান্তি পাবেন না। সো আপনার স্কিন ক্যান্সার হওয়ার পর্যন্ত পসিবিলিটি আছে। আপনাকে অবশ্যই আমার ক্লিনিকে আসতে হবে। এই যে আমি ক্লিনিকটা কেন দিয়েছি, যে আপনাদের যে এই টাইপের প্রবলেমগুলো, যেগুলো কোনো প্রোডাক্ট দিয়ে হবে না, যাতে আপনাদের টাকা লস না হয় এবং আপনারা যাতে বেস্ট সার্ভিস পান, এই জন্যই কিন্তু আমাদের ডক্টর টিমও আছে। সো আপনি আমার ক্লিনিকে চলে আসবেন। রগ দেখা ভ্যানিশ কিন্তু কোনো প্রোডাক্ট দিয়ে হবে না। আর রগ দেখা ভ্যানিশ যদি আপনি তাড়াতাড়ি না করেন, তাহলে কিন্তু স্কিন ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে? আচ্ছা, লাইভটা ক্লিয়ার আছে আপু? এই হার্বাল ক্রিম কবে আসবে? আমাদের মেস্তার প্রোডাক্টই আপু, মেস্তা চলে যায়। তুমি অনেক সুন্দর। আমি অনেক টায়ার্ড, আজকে আমি সারাদিন বাইরে ছিলাম, আমি মাওয়াতে গেছিলাম। আমি আসলে জানতাম না যে মাওয়ায় যাবো, নাহলে আমি একটু সেজে গুজে যাইতাম। খুব সিম্পল গেছি তো, মানে আমার মুড অফ ছিল, ছবি টবি তুলি নেই। আপু তোমার থেকে, আপু আমার তো জন্ম থেকেই রগ দেখা যায়। হ্যাঁ, এটাও কিন্তু হয়। আমার মেয়ে, আমার বড় মেয়ের তো জন্মগতই স্কিন পাতলা, আমার ছোট মেয়েরও জন্মগত স্কিন পাতলা। তো ওরা কি ক্রিম মাখছে? ওরা তো ক্রিম মাখে নাই, তাহলে ওদের কেন মুখে রগ দেখা যায়? জন্মগত কিন্তু মুখে রগ দেখা যায়। যাদের জন্মগত মুখে রগ দেখা যায় তারাও আমাদের ক্লিনিকে এসে ট্রিটমেন্টটা নিয়ে নেবেন, ঠিক আছে? পাতলা স্কিন কিন্তু অনেক ঝামেলা, অনেক সময় পাতলা স্কিনে ক্যান্সার হওয়ার পসিবিলিটি থাকে, অনেক রোগ হতে পারে। কোনো কিছু মেখে আপনি শান্তি পাবেন না, কোনো কিছু মেখলে স্কিন আরো পাতলা হয়ে যাবে। আপনি ফর্সা হইতে চান কিন্তু স্কিন আরো পাতলা হয়ে যাবে। আপু আজকে অনেক সুন্দর লাগতেছে, তাই আমি আজকে একদম সিম্পল আসছি। আজকে আমার মুডটা অনেক অফ, আমি খুব রেগে আছি কেন জানি। তোমার ফেস আয়নার মতো, আমার ফেস আয়নার মতো। আমি কিন্তু এটা রেগুলার মাখি, এই যে এই জেলটা আমি রেগুলার মাখি, আমাদের দই জেল আমি রেগুলার মাখি। দই জেল আমাদের হচ্ছে এখন অফারে চলতেছে। দই জেলের সাথে আপনি হচ্ছে আমাদের মাখন সাবান ফ্রি পাবেন। এটা কিন্তু কালকে রাত 12টায় আমি ক্লোজ করে দিব, এই অফারটা কালকে রাত 12টায় আমি ক্লোজ করে দিব। আপু আপনার নাম্বার দেন, আমার নাম্বার দিয়ে কি করবেন? পেজে নাম্বার দেওয়া আছে, আপনি ওখানে ফোন দিতে পারবেন। আউটফিট হচ্ছে জেরিন কালেকশন নাকি ভুলে গেছি, আমি অনলাইন থেকে কিনছি। আসসালামু আলাইকুম। আসসালাম আপু, নোরা সুলতানা অ্যাভেলেবেল না, এখনো নোরা সুলতানা আসে নাই, নোরা সুলতানা চলে আসবে। সো আমি বলে দিই, যারা হচ্ছে ক্রিম ছাড়া সুন্দর হতে চান, কোনো ক্রিম ছাড়া, আর গরমে কিন্তু ক্রিমগুলো একটু লেটে কাজ করে, এটা কি জানেন? যে গরমে আপনি কিন্তু গরমে ক্রিম মেখে শান্তি পাবেন না, যতই দামি দামি আপনি ক্রিম মাখেন না কেন, গরমে কিন্তু ক্রিম একটু লেটে কাজ করে। সো আপনি জেল দিয়ে যদি এখন সুন্দর হইতে পারেন, এই সুন্দরটা কিন্তু ডিপলি কাজ করবে, ডিপলি। মানে যেমন আমার স্কিন ভিতর থেকে চকচক করতেছে, আমার স্কিন হচ্ছে একদম ভিতর থেকে চকচক করতেছে, এরকম আপনার স্কিনটা ভিতর থেকে চকচক করবে, ভিতর থেকে গ্লোয়িং হবে যদি আপনি জেল দিয়ে সুন্দর হতে পারেন গরমে, ঠিক আছে? গরমে যদি আপনি জেল দিয়ে সুন্দর হতে পারেন, তাহলে কিন্তু এটা সুপার ডুপার কাজ করবে, ভিতর থেকে আপনাকে ফর্সা করবে, সুন্দর করবে, চকচকে স্কিন করবে। এই চকচকে স্কিনটা যদি ভিতর থেকে থাকে তাহলে কিন্তু দেখতে ন্যাচারাল সুন্দরই লাগবে, আর যদি উপর থেকে খালি মুখ চকচক করে সেটা কিন্তু আর্টিফিশিয়াল লাগবে। আমার মুখ কিন্তু ভিতর থেকে চকচক করে, ঠিক আছে? আমার মুখটা ভিতর থেকে চকচক করে, এই জন্য আমার স্কিনটা কিন্তু লাইভেই বাচ্চা বাচ্চা লাগে, আমার স্কিনটা লাইভেই বাচ্চা বাচ্চা লাগে। বাস্তবে কিন্তু আপনারা দেখলে আরো ক্রাশ খাবেন। একটা মানুষের স্কিন কতটা সুন্দর
সুন্দর সেটা লাইভে দেখে বোঝা যায়, তাহলে বুঝেন যে বাস্তবে তাহলে আরো কত সুন্দর হবে। ঠিক আছে আপু, তুমি খুব ভালো, তোমার প্রোডাক্টগুলো অনেক কাজ করে। থ্যাংক ইউ মাই লাভ। শোনা আপু, সাবু সব অ্যাপস নিউ লিপিং জেলটা আপু নিউ পিঙ্কিটা এখন অ্যাড মনে হয় করে নাই, পিঙ্কিটা অ্যাড করে দিবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের দই জেল হচ্ছে কোরিয়া থেকে আসছে, মেড ইন কোরিয়া, এবং এটার মধ্যে কোরিয়ান মুক্তা, কোরিয়ান দই ব্যবহার করা হয়েছে। সো কোরিয়ানদের দই এবার আপনাকে খাওয়াই সুন্দর করব, আপনার স্কিনকে খাওয়াবেন আমাদের কোরিয়ান দই জেল। এইভাবে মাসাজ করে লাগাতে হবে, কারণ এই দই জেলে কিন্তু দাগ যায়, দই জেলে দাগ যাবে। ঠিক আছে, দাগ যে প্রোডাক্টের দাগ যায় সেটা মাসাজ করে দিতে হয়, যে প্রোডাক্টের দাগ যায় সেটা শুধু এইভাবে করে দিলাম, ভাপ মাইরা খালি এভাবে করে দিলাম, আর কিছু করবো না, তাহলে কিন্তু হবে না। মাসাজ করতে হবে 5 মিনিট মাসাজ করতে হবে আমাদের দই জেল। আর দই জেল কিন্তু একদম ক্রিমের মতো, দেখেন একদম ক্রিমের মতো। আপু কয়টা জেল মাখলে পার্মানেন্ট ফর্সা হওয়া যাবে? পার্মানেন্ট বলতে আপনি যখন ফর্সা হয়ে যাবেন তখন সেটাকে ধরে রাখার জন্য আপনি অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন। ঠিক আছে আপু, আপু বুটক্স, চুলের বুটক্সের কথা বলছেন, আমি বুটক্স নিজেও ব্যবহার করব, মানে চুলেরটা আমি দেখি কালকে লাইভে এসে ইউজ করে দেখাবো, কারণ আমার ইচ্ছা ছিল যে ওপেনিং এর আগে আমি ইউজ করব। আপু কত ইয়ার থেকে ইউজ করা যাবে? 16 বছর থেকে আমাদের দই জেল ব্যবহার করা যাবে। 16 বছর থেকে। জানেন দই জেল যদি আপনি ঠোঁটে লাগান, সাপোজ টু সে আপনি যদি এইভাবে করে ঠোঁটে লাগান, ঠোঁটের কালচে ভাব কিন্তু উঠে যাবে, যদি আপনি ঠোঁটে লাগান। তারপরে আপনি দই জেল চোখের নিচে লাগাবেন, চোখের নিচে কালো দাগ যাবে, দই জেল। আর মাসাজ করে দিলে মুখের ছোপ দাগ যাবে, পিগমেন্টেশন যাবে, লাল তিল হালকা হবে। ছোপ দাগ, লাল তিল মানে স্পট হালকা করবে, এখানে কিন্তু লেখাই আছে হ্যাঁ যে এটা কিন্তু স্পট হালকা করবে, যদি আপনি মাসাজ করে দেন স্পট হালকা করবে। কখনো চিন্তা করছেন যে জেল দিয়ে ফর্সাও হওয়া যাবে, দাগও যাবে? তার মধ্যে কোরিয়ান জেল, ঠিক আছে, দই জেল। আর দই জেলের সাথে কেন আমি সাবানটা আপনাদেরকে গিফট দিচ্ছি আমি সেটা বলি, এটা কিন্তু আমার একদম লস। আমার কিন্তু দই জেল এমনি অনেক সেল হয়, কারণ দই জেলের অনেক রিভিউ আসতেছে। যে প্রোডাক্ট অনেক রিভিউ থাকে সেই প্রোডাক্ট কিন্তু এত অফার দিয়ে সেল করার কোনো দরকার পড়ে না। ঠিক আছে, সো এটা আমি কেন আপনাদেরকে দিচ্ছি জানেন? কারণ মুখ না ধুয়ে আপনি এই জেলটা লাগাতে পারবেন না, কিন্তু আপনি এই জেলটা লাগাতে পারবেন না, যে কোনো জেলই আপনাকে মুখ ধুয়ে লাগাতে হবে। এই জন্য এটার সাথে আমি আপনাকে সাবানটা ফ্রি দিচ্ছি, সাবান মানে 890 টাকার। আর জানেন একটা মজার ব্যাপার, এই সাবানটা আমার এমনি অনেক সেল হয়েছে, মানে মাখন সাবান কিন্তু আমার দেওয়ার কোনো মানে আমি হুদাই দিছি, মানে আপনাদেরকে খুশি করার জন্য। এই সাবান আমার দেওয়ার কোনো দরকার ছিল, কারণ এই সাবান আমার এমনি অনেক অর্ডার আসছে। আপনারা এটা লাইভ দেখবেন, এটা লাইভটা ছিল মাখন সাবান 3-7 দিন আগের লাইভ, দেখবেন আমার লাইভে 2000-এর উপরে লাইক। ঠিক আছে, 2000-এর উপরে লাইক। সো আমার কি এই মাখন সাবান দেওয়ার কোনো দরকার ছিল? এই মাখন সাবান এটার সাথে দেওয়ার কি কোনো দরকার ছিল বলেন? সো জাস্ট আপনাদেরকে খুশি করার জন্য, যে না আপু যে আমরা একটু খুশি থাকুক এই জন্য। আপু ব্রেস্ট সাইজ বড় করতে চান, আমাদের সুইস কোডটা নিয়ে নেবেন, প্যারিসের, ওইটা প্যারিসের প্রোডাক্ট, আপনার ব্রেস্টকে সুপার ডুপার হট সুন্দর করবে। ঠিক আছে, আমার লাগবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের মাখন সাবানটা আপনারা টোটালি গিফট পেয়ে যাবেন 890 টাকার দই জেলের সাথে 890 টাকার মাখন সাবান গিফট। আপনি জানেন এইটা কিভাবে লাগাবেন? আপনি প্রথমে এই সাবানটা দিয়ে মুখ ধুবেন, আপনার অনেক পার্লারে যেতে হবে না, আপনি ঘরে বসে একটা সুন্দর মানে ফেসিয়াল করে ফেলতে পারতেছেন, তাও আবার হোয়াইটেনিং ফেসিয়াল দই জেল দিয়ে হোয়াইটেনিং ফেসিয়াল করে ফেলতে পারতেছেন। কেন আমি বলে দিই, এই যে আপনি মাখন সাবানটা পাচ্ছেন, এই মাখন সাবানে কিন্তু দুইটা সাবান, দেখেন দুইটা সাবান। ঠিক আছে, দুইটা সাবান। সো এই দিকটা হচ্ছে আপনার স্ক্রাবের কাজ করবে, দাগ যাওয়ার কাজ করবে। আপনি এই পাশটা দিয়ে মুখটা ধুবেন, তার উপরে আপনি এই পাশটা দিয়ে মুখটা ধুবেন, তাহলে আপনার আর কোনো পার্লারে গিয়ে ওই যে ফেসিয়াল করতে হবে না। ফেসিয়ালের কাজ কিন্তু আপনি সাবান দিয়ে পেয়ে যাবেন। সাবান দিয়ে মুখ ধোয়ার পর তারপরে আপনি হচ্ছে আমাদের এই দই জেলটা এভাবে করে, যে আমি যেভাবে লাগাইলাম মাসাজ করে এভাবে মাসাজ করে লাগাই ফেলবেন। হ্যাঁ, আমি যেভাবে লাগাইলাম এভাবে মাসাজ করে লাগাই ফেলবেন। তারপরে কি করবেন, 1 ঘন্টা রাখবেন, তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। যদি আপনার কাছে অনেক ভালোবাসা হয় যে না এটা আমার অনেক ভালো লাগে, ঠিক আছে, এটা আমার অনেক ভালো লাগে, সো এটা দিয়ে আমি হচ্ছে সারাদিন রেখে দিব, আমি কোনো ক্রিম মাখবো না, এটা দিয়ে আমি ঘুমাবো। ঠিক আছে, আপনি চাইলে এটা শুকানোর পর, মুখে দেওয়ার পর শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। এই যে ভেজা ভাবটাকে রিমুভ করতে হবে, এটা শুকায় যাবে একটু পরে, কিন্তু এটা শুকায় যাবে, সো ভেজা ভাবটা যখন শুকায় যাবে তখন আপনি ঘুমাই যেতে পারবেন। আপনি যে যেমন আমি রাতের বেলা আজকে লাগাইছি, আমি চাইলে কিন্তু এটা শুকানোর পর আমি ঘুমাই যেতে পারবো। হ্যাঁ, কিন্তু আমি কখনোই এটা মানে মুখে দিয়ে ঘুমাই নাই। কেন জানেন আমি বলি, কারণ হচ্ছে
এটা অনেক সুন্দর করে, এটা অনেক ফর্সা করে, অনেক সুন্দর করে। সো সাইড এফেক্ট হবে আমি অনেক সুন্দর হয়ে গেলে এই যে ডেইলি স্টোরি যেমন হচ্ছে এখানে ব্যাড কমেন্ট করতেছে, ফেক কমেন্ট করতেছে, হিংসায় কমেন্ট করতেছে, তো এরকম আমার রূপে মানুষরা হচ্ছে আগুন জ্বলবে, রূপ দেখে মানুষ হিংসা করবে, আমাকে খালি গুতাগুতি করবে। দ্যাটস আমি এখন আর সুন্দর হতে চাচ্ছি না। সুন্দর হওয়ার সাইড ইফেক্ট, ঠিক আছে, সুন্দর হওয়ার সাইড ইফেক্ট আমি জীবনে অনেক পাইছি। আমি সুন্দর হওয়ার সাইড ইফেক্ট আমার জামাই আমাকে জ্বালায়, আমার জামাই জ্বালায়, আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে জ্বালায়, আমার হেটার্সরা আমাকে জ্বালায় যে আমি এত সুন্দর হয়েছি কেমনি, আমি এত সুন্দর হয়েছি কেমনি। আমার জামাইও আমাকে জ্বালায়, যেমন আমার জামাই আমার কোথাও যাইতে দেয় না একা, ঠিক আছে। তারপর আমাকে এমনিও অনেক টাইপের মানে ঝামেলার মধ্যে ফেলে, যেমন হচ্ছে এটা করতে পারবো না, সেটা করতে পারবো না। তো সুন্দর হওয়ার সাইড ইফেক্ট কিন্তু আছে, ঠিক আছে, সুন্দর হওয়ার সাইড ইফেক্ট আছে। আর আপনারা অনেকে আমাকে বলেন আপু আপনার প্রোডাক্ট মেক অনেক সুন্দর হয়ে গেছে, জামাই এখন নজরে নজরে রাখে। হ্যাঁ, প্রাইস কত? প্রাইস হচ্ছে এটা 1800 টাকা। এটা কিনলে সাথে হচ্ছে আপনার এটা ফ্রি, সাবান ফ্রি, দই জেল কিনলে সাবান ফ্রি, দই জেল কিনলে সাবান ফ্রি। কিছু শয়তান আছে বাজে কমেন্ট আসে, এরা ভাই তোরে গিয়ে প্রোডাক্ট ইউজ কর তারপরে এসব কমেন্ট করবি। আমি নিজে ইউজ করে অনেক ভালো প্রোডাক্ট। আপু এরা তো চুরি করে আমার প্রোডাক্ট ইউজ করে, আপনি জানেন আমি কতগুলাকে ধরছি। আমার মানে হেটার্স তারা পর্যন্ত আমার প্রোডাক্ট ইউজ করে, মানে কেন আমি বলি, মানে আর পারে না যে দেখে যে উনি এত সুন্দর হয়ে যাচ্ছে, সাবু এত সুন্দর হয়ে যাচ্ছে, আমাদের প্রোডাক্ট তত সুন্দর হইতে পারতেছি না। মানে ফেক আইডি যে আমার থেকে অনেক প্রোডাক্ট কিনছে, এগুলো আমরা ধরছি কতগুলারে, ঠিক আছে। মাশাআল্লাহ থ্যাংক ইউ আপু। আপু সাবান লোশন ছাড়া বডি ক্রিম অফার দাও না? আপু কোনো অফার নেই সোনামণি, হিংসা তোমাকে করবে, তুমি যে অনেক বেশি কিউট, তুমি ব্যাড কমেন্টস দেখো না। আচ্ছা ঠিক আছে আপু, প্রাইস কত? প্রাইস হচ্ছে 1800 টাকা। 1800 টাকার সাথে হচ্ছে এই যে সাবানটা গিফট, ঠিক আছে। এই অফারটা না নিলে আপনি মানে পুরো লস, কারণ 1800 টাকার মধ্যে যদি আপনি সাবান পান তাহলে আপনার সুদিং জেল 1000 টাকায় পাচ্ছেন। আমি কিন্তু কখনোই দই জেল 1000 টাকায় দেই নাই, কারণ এটা কোরিয়ান প্রোডাক্ট। কোরিয়ান প্রোডাক্ট কিন্তু আসলে অনেক দাম, কোরিয়ান প্রোডাক্ট অনেক দাম থাকে, সো এটা আমি এত কম দামে কখনোই দেই নাই। এটা হচ্ছে 1800 টাকা। আপু এখন 1000 টাকায় পাবেন, যদি আপনি সাথে 890 টাকার মানে সাবানটা গিফট পান তাহলে 1000 টাকায় পাবেন, ঠিক আছে। আমাদের দই কম্বোতে আপনার মুখের ছোপ ছোপ দাগ যাবে, দই কম্বোতে আপনার স্কিনটা আমার মতো ফর্সা চকচকে হবে, আমার মতো ফর্সা চকচকে, মানে শুধু ফর্সা না, চকচকে ফর্সা। এই চকচকে ফর্সা মানে সাদা চকচকে স্কিন কিন্তু কোনো নাইট ক্রিমে হবে না, কোনো নাইট ক্রিমে এরকম সাদা চকচকে হবে না, কোনো সুদিং জেলও হবে না। আপনি আগডুম বাগডুম ঘোড়াদুম ওই পেজের সেই পেজের যত মিল্ক জেল ভিল্ক জেল কত পানি জেল কত জেল আছে, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, ওয়ার্ল্ড চ্যালেঞ্জ, কোনো সুদিং জেল আমার এই দই জেলকে টেক্কা দিতে পারবে না, কোনো সুদিং জেল আমার এই দই জেলকে টেক্কা দিতে পারবে না। ইটস মাই চ্যালেঞ্জ, ঠিক আছে। কারণ ভাই কোরিয়া থেকে স্পেশাল প্রোডাক্ট এমনি এমনি আমি আনি নাই, আর কাস্টমাররাও এটা আমাকে অনেক রিভিউ দিচ্ছে, হ্যাঁ অনেক রিভিউ দিচ্ছে। আপু থানাকা নাই সোনামণি আপু কুমিল্লায় শোরুম দিয়ে ফেলছি, খুব শীঘ্রই ওপেনিং এর কথাটা আমি বলবো, ঠিক আছে। খুব শীঘ্রই আপনারা রেডি থাকবেন, আর আমি তো যাবই, ঠিক আছে। যদি সুস্থ থাকি আল্লাহ ভরসা যাব। আমি আসলে অনেক স্লিম হয়েছি, তো এখন একটু মানে কেমন মানে আসে না, একটু ভয় লাগে যে এত স্লিম হচ্ছি আবার মাথা ঘুরাই কিনা। এখন পর্যন্ত আমার মাথা ঘুরাই নাই, কারণ এত মাথা ঘুরাইলে আমি এতক্ষণ লাইভ করতে পারতাম না। যদি মাথা ঘুরাইতো আমি সত্যি লাইভ করতে পারতাম না, প্লাস আমি কাজকর্ম করতে পারতাম না। আমি এখন 1 ঘন্টা লাইভ করি, আগে আমি 1 ঘন্টা লাইভও করতে পারতাম না, কারণ 1 ঘন্টা লাইভ করলে আগে আমার মাথা ঘুরাইতো। বাট এখন আমি এত চিকন, আমার এখন কিন্তু 54 কেজি হয়ে গেছে। হ্যাঁ আমার এখন দেখেন, আজকে আমি এত ঢোলা একটা কাফতান পরছি, তাও দেখেন আমি কত চিকন, ঠিক আছে। আমি এত ঢোলা একটা কাফতান, আমার হাত দেখছেন, আমার হাত দেখে পাগল হয়ে যাবেন, ঠিক আছে। মানে অনেকটা এখন চাইনিজ মেয়েদের মতো হয়ে গেছে হাতগুলা, মানে আমার এই জায়গাগুলো এত কমছে, মানে মনে হচ্ছে যে একদম চাইনিজ মেয়েদের মতো। আমি তো বলছি যে আমি চাইনিজ মেয়েদের মতো হবো, কিন্তু আপনাদের ভাই একটা ব্যাড নিউজ দিছে। ব্যাড নিউজ হচ্ছে যে আমাদের ম্যাজিক সুসু কিন্তু স্টকে নাই। হ্যাঁ ম্যাজিক সুসু আজকে অর্ডার করলে পাবেন, অনলি আজকে। আপনারা এখন কান্নাকাটি করবেন, কিছু করার নেই, কান্নাকাটি করলে কিছু করার নেই। দেখেন আমার হাত কত চিকন হয়েছে, দেখেন, ঠিক আছে, হাত কত চিকন হয়েছে, এই দেখেন একদম কে পপের মতো হয়ে যেতেছে, চাইনিজ মেয়েদের মতো। এই মেয়েটার মতো হবো বলছি, এই মেয়েটার মতো হবো, ঠিক আছে। বলছি যে আমার মুখ দেখলেই তো বোঝা যায় আমি কত চিকন হয়েছি। আমার গালটাল একদম, মানে আমার আসলে এবার গাল ভাঙবে না, কারণ হচ্ছে আমি যেহেতু এমন একটা স্লিমিং প্রোডাক্ট খাচ্ছি যেটা বলেই দিছে যে আপনার গাল ভাঙবে না, চামড়া লুজ হবে না। চামড়া অনেকের সময় হয় না যে স্লিম হইলে এই যে চামড়া ঝুলে, অনেকের দেখবেন মোটা থেকে চিকন হইলে শরীরের চামড়াগুলো ঝুলে কুচকায় যায়, বাট আমার দেখছেন কত টান টান, দেখেন আমার কত টান টান, ঠিক আছে।
আমার কিন্তু চামড়া ঝুলবে না, ঠিক আছে, চামড়া ঝুলবে না। তারপরে যে গলা দেখেন, গলাটা আমার কিন্তু এই জায়গাগুলো স্লিম হয়েছে, তো এই জায়গাগুলো আমার ঝুলে নাই, প্লাস আমার গাল ঝুলে নাই, দেখছেন গাল ঝুলে নাই, প্লাস হচ্ছে গাল ওই যে ভেঙে যাওয়া, গাল ভাঙ্গে নাই, আমার কিন্তু গাল ভাঙ্গে নাই, ঠিক আছে। তো এটা হবে না, এই স্লিমিং প্রোডাক্টে হবে না, ম্যাজিক সুসুতে হবে না। ম্যাজিক সুসু খেলে আপনার কোনো উইক লাগবে না, পেট খারাপ হবে না, বমি হবে না, এনার্জি লস হবে না, উইক লাগবে না, এটা শিওর। কারণ আমার কিন্তু এমনি অনেক উইক লাগতো জানেন, আমি যখন এটা খেতাম না তখনই আমি লাইভ করতে পারতাম না, 1 ঘন্টার বেশি আমি লাইভ করতে পারতাম না। আপনি আমার আগের লাইভগুলো দেখবেন, আমি আধা ঘন্টার বেশি লাইভ করতে পারি না, আমার মাথা ঘুরায়, আমার মাথা ঘুরায় সত্যি। বাট এখন আমি স্লিমিং প্রোডাক্ট খাচ্ছি, আমার ওজনও কমতেছে, কিন্তু আমার কোনো দুর্বল লাগে না, আমার কোনো টাইপের কিন্তু দুর্বল লাগে না, ঠিক আছে। সো আমার কিন্তু আসলে সিরিয়াসলি এই প্রোডাক্টটা অনেক ভাইরাল, এটা খেলে কোনো দুর্বল লাগবে না, অ্যাটলিস্ট কোনো দুর্বল লাগবে না। আপনি দেখবেন অন্য স্লিমিং প্রোডাক্ট খেলে আপনার একদম বাথরুমে বসে থাকতে হবে, পেট খারাপ হবে, বমি হবে, মাথা ঘুরাবে, আপনি 2-1 কেজি কমানোর পরে আর খেতেই পারবেন না, 2-1 কেজি কমানোর পরে মানে প্রোডাক্ট ভালো হলেও আপনি খেতে পারবেন না, কারণ ওই যে আপনার মাথা ঘুরাবে, আপনার দুধ খেতে হবে, ডিম খেতে হবে, ডক্টরের কাছে যাইতে হবে, ইভেন হাসপাতালেও ভর্তি হইতে পারে, ঠিক আছে। আমাকে একজন বলছিল আপু ওই পেজ থেকে একটা স্লিমিং প্রোডাক্ট কিনছে, আমার প্রেশার লো হয়ে গেছিল, পরে আমাকে হাসপাতালে সালাইন দিতে হয়েছে, আল্লাহ মাফ করুক, আমার মুখে আসতেছে না। সো এরকমও কিন্তু হইতে পারে, বাট আমার প্রোডাক্টে মাশাআল্লাহ এরকম কিছু হবে না, কারণ আমি নিজে খাচ্ছি, আমার কাস্টমাররাও খাচ্ছে, কোনো টাইপের সাইড এফেক্ট নাই, ঠিক আছে। আপনি এটা খেয়ে আপনার একদম টার্গেট ফিল আপ করতে পারবেন, আপনার টার্গেট যদি 100 কেজি কমানোর থাকে আপনি 100 কেজিও কমাইতে পারবেন, মানে কোনো সাইড এফেক্ট হবে না। আপনি যদি এটা 100টাও খান কোনো সাইড এফেক্ট হবে না। আর আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু আজকে অর্ডার করলেই খালি পাবেন ম্যাজিক সুসু। আমি মেয়েটার মতো হইতে চাচ্ছি, আমি কি মেয়েটার মতো হইছি এখন আমি জানি না মেয়েটার মতো হইছি কিনা, হাতগুলো তো মনে হচ্ছে, হাত গলা টলা, পেটও কমে গেছে আমার, হ্যাঁ আমার মানে আমার পেটও কমে গেছে। তো এখন আমি জানি না আমি এরকম হয়েছে কিনা, মানে আরো 5 কেজি আমি কমাবো, ঠিক আছে, আরো 5 কেজি কমাইলে আমার লাইভে দেখা যাবে না, আমি জানি লাইভে দেখাই যাবে না। ও আজকে আমি ম্যাজিক সুসু খাবো, ম্যাজিক সুসু কিন্তু আজকে অর্ডার করলে পাবেন, আজকের পরে কিন্তু আর পাবেন না। নাইস ড্রেসটা সুন্দর, হ্যাঁ সুন্দর আছে, সুন্দর ড্রেস, আমি অনলাইন থেকে কিনছি। আপু ম্যাজিক সুসু অফার দাও, আপু ম্যাজিক সুসু নাই, অফার দিব কি, আজকে অর্ডার করলে পাবেন, তাও 2-3 জন নাকি বলতেছি 10-12 জন পাবেন, অনলি 10-12 জন পাবেন। ঈদের আগে আর পাবেন কিনা আমি জানি না, আপনারা ঈদে কিন্তু অনেকে খেয়ে খেয়ে মোটা হয়ে যাবেন, পরে কিন্তু আমাকে কান্নাকাটি করে কোনো লাভ হবে না, কান্নাকাটি করে কোনো লাভ হবে না। হঠাৎ করে আমার ম্যাজিক সুসু শেষ হয়ে গেছে, হঠাৎ, মানে আমার একটা টার্গেট ছিল যে না ঈদের আগে আমার এতগুলো লাগবে, মানে আমি কল্পনাও করতে পারতেছি না, মানে যে নিছে সে আবার নিছে, বুঝছেন, মনে করেন কারো এটা কিনে 2 কেজি কমছে বা 5 কেজি কমছে, সে আবার কিনছে। তো এরকম আমার হঠাৎ করে এটা আমার একদম ক্রাইসিস পড়ছে, হঠাৎ করে। ম্যাজিক সুসু কিন্তু আজকে জাস্ট পাবেন, ম্যাজিক সুসু জাস্ট আজকেই পাবেন। সামনে বিয়ে কি খাবো দেখান আর দাম বলেন, সামনে বিয়ে আপনি কি হইতে চান বলেন, আপনি কি আমার মতো এরকম টান টান স্কিন চান, ফর্সা চান, কি বলেন, যা চাইবেন তাই দিব, কোনো সমস্যা নাই। আপু বডি কম্বো মানে সুন্দর হওয়ার মাথা থেকে পা পর্যন্ত সব রহস্য আমার কাছে আছে, সব, সেটা ক্লিনিক্যালি বলেন, সেটা আপনি প্রোডাক্ট দিয়ে বলেন, আমার কাছে আপনি দুইটাই পাবেন, ক্লিনিক্যালিও পাবেন, আবার ট্রিটমেন্টও পাবেন, আবার আপনি প্রোডাক্টও পাবেন, আপনার যা চান তাই করে দিতে পারবো, ঠিক আছে। আপু জয়েন হয়েছে তোমার অল্প টাকা, থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের দই কম্বোটা কিন্তু নিয়ে নিবেন, এতে দেখেন আমি যে দই মানে দই জেলটা মুখে দিছি, ট্রাস্ট মি যখন জেলটা শুকাবে, শুকানোর পর আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর কিভাবে লাগে। হ্যাঁ জেল দেখছেন, আমি চোখের নিচে কিন্তু জেল দিছি, আমার চোখের নিচে কালো দাগ চলে গেছে পুরো ইনস্ট্যান্ট, মানে আমার চোখের নিচে একটু কেমন মরে মরে ছিল লাইভের শুরুতে, কারণ আমি আজকে জার্নি করে আসছি, আজকে যেহেতু আমি ঘুরতে গেছিলাম, হ্যাঁ ঘুরতে গেলে আমার চোখটা জানি কেমন হয়ে যায়, বাট দেখেন এখন একদম লাইভ চ্যালেঞ্জ, জেল দেওয়ার পর মানে একদম আসলে কোরিয়ান প্রোডাক্ট তো কোরিয়ান প্রোডাক্টই ভাই, আমি আমার লাইফে অনেক দেশের প্রোডাক্ট সেল করছি, চাইনিজও বলেন সব, কিন্তু ভাই কোরিয়ানদের মতো কেউ হইতে পারে না, হ্যাঁ কোরিয়ানদের মতো হইতে পারে না। আপু তোমার নারায়ণ গজেস শোরুমে গিয়েছিলাম, পুরো থেকে সাইনবোর্ড থেকে বুঝি নাই, তোমার নারায়ণ বুঝি নাই আপু, নারায়ণগঞ্জের শোরুমে গেছিলাম বুঝি নাই। আপু হোয়াইটেনিং এর জন্য কোন ফেস ওয়াশ নিব, আপু আপনি একদম মানে ক্রেজি হয়ে যাবেন, আপনি আমার হাত ধরে রিভিউ দিবেন, আমার হাত ধরে রিভিউ দিবেন, সেটা হচ্ছে আমাদের লালপুরি ফেস ওয়াশ। লালপুরি ফেস ওয়াশ কিন্তু আমাদের ফর্সাকারী ফেস ওয়াশ এবং দাগ যাওয়ার ফেস ওয়াশ। অনেকে ডিমান্ড করে যে আপু মুখ তো ধুতেই হয়, মুখ না ধুয়ে তো থাকতে পারবো না, তো এমন একটা ফেস ওয়াশ দিবেন যেটাতে আমি ফর্সা হতে পারবো বা আমার ফর্সাটাকে ধরে রাখতে পারবো, প্লাস আমার দাগ যাবে। এই লালপুরি ফেস ওয়াশ প্রথম দিন ব্যবহার করে আপনি ক্রাশ খাবেন, প্রথম দিন ব্যবহার করে ক্রাশ খাবেন। কোনো ছেলেরা দেখে ক্রাশ খেয়েছেন কিনা আমি জানি না, বাট এটা মেখে আপনি প্রথম ইউজে আপনি ক্রাশ খাবেন, প্রথম ইউজে আপনি ক্রাশ খাবেন আমাদের লালপুরি ফেস ওয়াশে। বিশ্বাস করেন এই ফেস ওয়াশটা আমি ভাবছিলাম যে না মনে হয় 3-4 দিন ব্যবহার করার পরে গিয়ে আপুরা রিভিউ দিবে, বাট এটা প্রথম দিন ব্যবহার করে আপনি রিভিউ দিবেন, এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম। আপু দিন দিন হেয়ারের ভলিউম কমে যাচ্ছে, ভলিউম ঠিক করার জন্য আপনি হচ্ছে আমাদের এই যে
স্পাটা ইউজ করবেন, আলাদিনের হেয়ার স্পা। আলাদিনের হেয়ার স্পা লালাঙ্গুর অফার নাই আপু। আপু স্কিনে রক দেখা যায়, কি করবো? আমার ক্লিনিকে আসতে হবে সোনামণি আপু। আপু নবাবগঞ্জে ছোট ইউনিয়নে একটা শোরুম আছে ইনশাল্লাহ। আপু আমার ক্লিনিকের অ্যাড্রেস দেওয়া আছে, পেজ একটু দেখে নেন অথবা ইনবক্স করেন, মডারেটর বলে দিবে। হ্যাঁ, তোমাকে দেখতেও আমার অনেক ভালো লাগে, তোমার লাইভ দেখার জন্য বসে থাকি। থ্যাংক ইউ মাই লাভ, অল দ্য বেস্ট প্রোডাক্ট, থ্যাংক ইউ। এটা হচ্ছে লালপুরি ফেস ওয়াশ, এটা ফর্সাকারী এবং দাগ যাওয়ার ফেস ওয়াশ। এটাতে ছোপ ছোপ দাগ যাবে, প্লাস আপনি ফর্সা হতে পারবেন এবং অয়েল কন্ট্রোল করবে। এই ফেস ওয়াশে অয়েল কন্ট্রোল করবে যাদের মুখটা অনেক অয়েলি, যাদের মুখটা অনেক অয়েলি সারাদিন হচ্ছে। আচ্ছা আমার ভি শেপ কি আছে? আমি ভাবছি আমি ভি শেপ করবো, আর শুকানোর কারণে কি ভি শেপ হয়ে গেছে? কেমনটা লাগে? ভি শেপ করবো ভাবছি, শুকানোর কারণে ভি শেপ হয়ে গেছে। কোনো কথা হইলো? রিয়েলি ভি শেপ কেমনে? ভি শেপ কেমনে? ভি শেপ তো তোমার চলে যাওয়ার কথা, সে কবে? করবো না ভি শেপ, শুকানোর কারণে ভি শেপ লাগতেছে। আপু আমি আসলে আরো শুকাবো, আমার তো আরো শুকানো বাকি, তো এখন কিছু করবো না। আপু অফার দাও আপু, 16+ ফুল বডি হোয়াইট করতে চাচ্ছি, কি করব আপু? তাহলে আমাদের বডি কম্বোটা নিবেন, আমাদের ইনবক্স করে ফেলেন, মডারেটর বলে দিবে। আপু জুসটা সব থেকে ভালো হবে যদি আপনি ফর্সাকারী জুস বলেন, যেটা খেয়ে আমি ফর্সা হয়েছি এবং আমি দিনে দিনে এত ইয়াং হচ্ছি কিভাবে, আমি আবারও খাওয়া শুরু করছি, আমি আবারও খাওয়া। আপু ভি শেপ কেমন হয়েছে জানি না, শুকানোর কারণে মনে হয়। আমি আবার ভাবছি ভি শেপ করবো জানেন, সত্যি, কারণ এখানে বলতে তো লজ্জা নেই, আমি তো বলছি আমি কিভাবে হিসেব করছি। এটাও আমার সেটাও আমার, তো এখানে লুকানোর কিছু নাই, ঠিক আছে? আমি তো করে করে দেখাইছিও আমি কিভাবে হিসেব করছি। আমি কোনো সার্জারি করে হিসেব করিনি, আমার একটা মেশিন আছে হাইপো, ওইটাতে করি। বাট ওইটা আমি আজকে প্রায় মানে আপনি চাইলে যে জিজ্ঞেস করতে পারেন, আমি আমার ক্লিনিকে যাইও না, আপনি ক্লিনিকে গেলে আমাকে দেখবেনও না, ঠিক আছে? আপনি চাইলে আমার ক্লিনিকে গিয়ে বসে থাকতে পারেন, আমি যাইও না আমার ক্লিনিকে। তো আমার হচ্ছে মানে ইচ্ছা ছিল যে আমি আবার করব, বাট আমার কেন জানি ভি শেপ, মানে চিকন হওয়ার কারণে মেবি আমার ভি শেপ ফুটে উঠছে, মানে আমার গলার শেপ টেপ এগুলো আর কি সুন্দর মতো হয়েছে। তো আমার আগে থেকে ভি শেপ, মানে আমার কিন্তু আগে থেকে হালকা ভি শেপ, আমার আগে থেকে হালকা ভি শেপ ছিল। মোটা হওয়ার কারণে বাচ্চা হওয়ার পরে আমার গালগুলা একটু ঝুলে গেছিল জাস্ট, ঠিক আছে? আর আমি এত পরিমাণে কোরিয়ান খাজানা মাখছি, কোরিয়ান খাজানা মাখতে মাখতে এখানে লেখাই আছে যে কোরিয়ান খাজানা আপনার গাল টাইট করবে, কোরিয়ান খাজানা কিন্তু লেখাই আছে যে গাল টাইট করবে। দেখেন আমার কোনো সার্জারিও করার দরকার পড়ে নাই। সো কোরিয়ান খাজানা মাখতে মাখতে আমার গাল টাইট হয়ে গেছে, কোরিয়ান খাজানা মাখতে মাখতে আমার গাল টাইট হয়ে গেছে। এখানে লেখাই আছে যে আপনার গাল টাইট করবে, ঝোলা গাল, কুচকানো ভাব, আপনার মুখে বুড়ি বুড়ি ভাবটাকে রিমুভ করে বাচ্চা স্কিন করবে। বাচ্চা স্কিন একমাত্র কোরিয়ান খাজানা করবে, বাচ্চা স্কিন, কোরিয়ান স্কিন, বাচ্চা স্কিন, বাচ্চা ফেস, বেবি ফেস। এই যে দেখেন আমি যে লাইট ফেলতেছি, আমার গালগুলো দেখেন একদম, মানে আমার ছোট মেয়ের গাল আর আমার গাল সেম হবে। আমার ছোট মেয়ের গাল মানে 5 বছরের বাচ্চার গাল আর আমার গাল সেম হবে। আমি একদিন নিয়ে আসবো আমার বাচ্চাকে, ঠিক আছে? আমার বাচ্চাকে নিয়ে আসবো, দেখবেন যে এই দেখেন মানে এত সুন্দর গাল, টান টান গাল। টান টান গাল থাকলে কিন্তু আপনার গালগুলো চকচক করবে, স্কিন টান টান থাকলে গালও চকচক করবে, কোরিয়ানদের মতো লাগবে। হ্যাঁ, তো এই জন্য আমি কিন্তু কোরিয়ান খাজানা, আমি আজকেও কোরিয়ান খাজানা মাখছি, আমি একদিনও কোরিয়ান খাজানা গ্যাপ দিই না। আমার কোরিয়ান খাজানা অনেক ফেভারিট, এটা আমার একটা স্বপ্নের প্রোডাক্ট ছিল, এটা আমার একটা স্বপ্নের প্রোডাক্ট ছিল কোরিয়ান খাজানা, কারণ এটা নায়িকারা ব্যবহার করে, এটা কোরিয়ান নায়িকারা ব্যবহার করে। আপনি ইনস্টাগ্রামে পেয়ে যাবেন, এটার মালিকের নাম মানে এটার ব্র্যান্ডের নাম হচ্ছে ভলিউম টক্স, ঠিক আছে? এটার ব্র্যান্ডের নাম হচ্ছে ভলিউম টক্স। আপনি কিন্তু ইনস্টাগ্রামে পেয়ে যাবেন, যেটা ছেলেরা মেয়েরা, ছেলেরাও ব্যবহার করে, ছেলেরা মেয়েরা কিন্তু ব্যবহার করে, নায়িকারা, সেলিব্রিটিরা, ঠিক আছে? সেলিব্রিটিরা। আবার নতুন কি নিয়ে আসছে, নতুন একটা জিনিস আমি কালকে দেখাবো, আমি একটু আপনাদেরকে না এখন বলবো না, এখন বলবো না, আমি ছবি দিব, ঠিক আছে? কালকে একটা নতুন ধামাকা আছে, মাথা ঘুরাবে, মাথা ঘুরাইলে আমার দোষ নেই, মাথা ঘুরাইলে আমার দোষ নাই। আপু ডেলিভারি আপু এটা কি নাইট ক্রিম কোনটা? এটা হচ্ছে একটা এসেন্স গুলো মানে আপনার কোরিয়ার যে এসেন্স গুলো থাকে সেগুলো সার্জারির মতো আপনাকে সুন্দর করবে। তার মধ্যে এটা তো নায়িকারা ব্যবহার করে, এমনি এমনি না, আপনি গুগল সার্চ করলেই পাবেন ভলিউম টক্স। ভলিউম টক্স হচ্ছে এসেন্স যেটা আপনার একদম চামড়ার ভিতরে ভিতরে ঢুকে যাবে। আপনি মুখে দেওয়ার সাথে সাথে, আমি দেখাই, মুখে দেওয়ার সাথে সাথে আপনার কাতুকুতু লাগবে, ঠিক আছে? অল্প নিব কারণ আমি মুখ ধুয়ে এমনিও এখন লাগাবো, ঠিক আছে? তো আমি এটা অপচয় করবো না। এই যেটা শেষ, এটা শেষ, আমি মনে 4টা শেষ করছি, 4টা, আমি আপনাকে 4টা দেখাইতে পারবো, 4টা দেখাইতে পারবো, আমি 4টা মাখছি। আবার আমার জামাইও মাখে। আপনাদের ভাইয়া কিন্তু আমার থেকেও এখন মনে হয় সুন্দর হয়ে যাইতেছে, ওরা আমি বলছি তুমি ইউজ করো না, তারপরে লুকাই লুকাই ব্যবহার করে। কেমনটা লাগে বলেন? আমার খুব আশা ছিল যে আমি খালি সুন্দর হব, আমার এটা এই স্বপ্নটা আপনাদের জন্য আমার লস হইলো, ঠিক আছে? মানে আমার খুব আশা ছিল কি জানেন, যে আমি খালি সুন্দর হব আর আমার জামাই খেলে আমাকে দেখে বলবে তুম ইতনি সুন্দর কি হও, ঠিক আছে? মানে এখন দেখি উল্টা হয়ে গেছে, আমি যেটা দেখি আমার জামাইও তা মাখে, কারণ আমি তখন লুকাই মাখতে পারি না, কারণ সব আমার জামাই জানে, যেহেতু এটা আমার বিজনেস, মানে আমি কোরিয়ান খাজানা মাখি, ও কোরিয়ান খাজানা মাখি। দেখেন এত তাড়াতাড়ি শেষ
শেষ হয়ে যায়, কোরিয়ান খাজানা 2 জন মাখি তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দেখেন তাহলে আমার একটা 1 মাস যায়, ঠিক আছে। আমি যা করেও তাই করে, আমি ম্যাজিক সুসু খাই, ও ম্যাজিক সুসু খাই, ঠিক আছে। ওর কিন্তু অনেক ভুঁড়ি ছিল, ওর অনেক ভুঁড়ি ছিল, ভুঁড়ি কমে গেছে। দাঁড়ান আমরা তো বিদেশে যাবো, আমি ছবি দেখাবো আপনাদেরকে। আপনাদের ভাইয়ের কিন্তু ভুঁড়ি কমে গেছে, এত বড় ভুঁড়ি ছিল পুরা, মনে হচ্ছে যে ওর বাচ্চা হয়েছে, আমার না, ঠিক আছে। আমার তো 2টা বাচ্চা, বাট আমার পেট দেখে বোঝাই যায় না। বাট আমার হাজবেন্ডের অনেক ভুঁড়ি ছিল, আপনারাই অনেক কমেন্ট করছিলেন যে ভাইয়ারা তো ভুঁড়ি কেন, ঠিক আছে। ওর ভুঁড়ি চলে গেছে। আপু সামনে বিয়ে, কি দিব, মুখ টান টান রাখবো? আপু যদি আপনি ফর্সা হতে চান বিয়ের আগে যদি ফর্সা হতে চান, আমি যেটা মেখে ফর্সা হয়েছি সেটা হচ্ছে আমাদের ডিএলাক্স 4D। এটা একটা স্ট্রবেরি আইসক্রিমের মতো দেখতে, হ্যাঁ আমি দেখাচ্ছি। এটা হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম, ফর্সা হওয়ার স্ট্রবেরি আইসক্রিম, ফর্সা হওয়ার স্ট্রবেরি আইসক্রিম। আপু তুমি এত ভালো, তোমাকে ভীষণ ভালোবাসি, থ্যাংক ইউ মাই লাভ, ফুল স্যাটিসফাইড তোমার প্রোডাক্ট ইউজ করে, থ্যাংক ইউ। এই দেখেন স্ট্রবেরি আইসক্রিম। এখন আমি এটা দেখাবো আর ভিউয়ার বেড়ে যাবে। এটা দেখালে, এটা আমার লাকি চাম, জানেন এই প্রোডাক্টটা আমার লাকি চাম, মানে এটা দেখাইলেই ভিউয়ার বেড়ে যায়। এটা আমি মুখে টাচ করলে ভিউয়ার বেড়ে যায়। দেখেন আমি টাচ করবো আর ভিউয়ার বেড়ে যাবে, দেখি তো। এই লাইভ শেয়ার করেন, দেখেন এই যে ভিউয়ার বেড়ে গেছে। রিয়েলি আমি না অবাক হয়ে যাই, মানে এটা হচ্ছে আমার একটা লাকি চাম। কেন আমি বলবো, কারণ আছে। এটা আমি টাচ করলেই ভিউয়ার বেড়ে যায়, পুরো স্ট্রবেরি আইসক্রিমের মতো। আপু কবে ওপেনিং হবে বলবো। আপু বডি ফর্সার জন্য কি করব? আপু বডি ফর্সা বলতেছি, এটা হচ্ছে ফর্সা হওয়ার নাইট ক্রিম, যেটা হচ্ছে ডিএলাক্স 4D, যেটা মেখে আমি নিজে কালো থেকে ফর্সা হয়েছি। সো এই জন্য আমি এটা যখন মুখে লাগাই তখন ভিউয়ার বেড়ে যায়। এটা আমি খুললেই ভিউয়ার বেড়ে যায়, কারণ এটা নিয়ে আসলে বলার কিছু নাই, এটা পুরো অনলাইন জানে। 2022 সালে সাবু আপু কালো থেকে ফর্সা হয়েছে কিভাবে, হ্যাঁ তো সেটা সবাই জানে, সেটা হচ্ছে ডিএলাক্স 4D। ডিএলাক্স 4D হচ্ছে মেখে আমি কালো থেকে ফর্সা হয়েছি। শুধু তাই না, এই ক্রিমটা মেখে আমার প্রত্যেকটা কাস্টমার ফর্সা হয়েছে, প্রত্যেকটা কাস্টমার। কেউ আমাকে রিভিউ নিয়ে চ্যালেঞ্জ লাগতে পারবেন না। এই নাইট ক্রিমটার জন্য কিন্তু আমার কাস্টমার আমার দোকানে ভিড় করে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ডিএলাক্স 4D। এটা একদম স্ট্রবেরি আইসক্রিমের মতো। এখন বলবেন কি আছে এটার মধ্যে, যে এটার জন্য কাস্টমাররা এত পাগল, এবং সাবু আপু এত সাদা হইলো কিভাবে এটা মেখে। হ্যাঁ এটা হচ্ছে আপনার এমন ফর্মুলাতে বানাইছে, এটা আপনি যখন মুখে দিবেন আপনার একটা মানে ঠান্ডা ফিল হবে, আপনার স্কিন কিন্তু পাতলা করে ফর্সা করবে না। আপনি এটা মানে নাক দিয়ে শুনলেই বুঝতে পারবেন একটা মেডিসিনের গন্ধ আসবে, মানে আপনার স্কিন ঠান্ডা রেখে ফর্সা করবে, আইসক্রিমের মতো, একদম আইসক্রিমের মতো। এই যে ভিউয়ার বেড়ে গেছে। আচ্ছা দাঁড়ান আর একটু টাচ করি, হ্যাঁ ভিউয়ার বেড়ে গেছে। এটা আমার লাকি চাম, ডিএলাক্স 4D মুখে আনলেই আমার ভিউয়ার বেড়ে যায়। আমি এটা কিন্তু এখন মাখি না জানেন, কারণ এটা মেখে আমি অনেক সাদা হয়ে গেছি, স্নো হোয়াইট হয়ে গেছি, একদম স্নো হোয়াইট হয়ে গেছি। এটা মালয়েশিয়ার প্রোডাক্ট, এটা কোথাও পাবেন না, এটা কিন্তু নকল বানাইছে অলরেডি চক বাজারে। আমরা সেটাকে ধরার জন্য অনেক যা করার করতেছি, এটা সামনে বলবো, ঠিক আছে। এটা একমাত্র অরিজিনাল আমার কাছে পাবেন। আপনি চাইলে কোম্পানিকে জিজ্ঞেস করতে পারেন, প্যাকেটের গায়ে কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি বিদেশে আপনি নক দিতে পারবেন, ফোনও দিতে পারবেন, যে এটা সাবু শপে, শুধুমাত্র সাবু শপের জন্য বানানো হয়। আর এটা বাংলাদেশে টেস্ট করা, আমি আপনাকে যে দেখাই দিচ্ছি। অরিজিনালটা বুঝবেন কিভাবে, হ্যাঁ ভাই নকলটা মাখলে আমার মতো তো সুন্দর হইতে পারবেনই না, উল্টা বান্দর হয়ে যাবেন, ঠিক আছে। স্কিন পাতলা হবে, রগ বের হবে, স্কিন ক্যান্সার হবে। হ্যাঁ এই যে এই স্টিকারটা দেখবেন, এই স্টিকারটা দেখে নেবেন। আর এখানে একটা কিউআর কোড আছে, কিউআর কোডটা স্ক্যান করলে গুগলে চলে আসবে, কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু গুগলে চলে আসবে, যেটা শুধুমাত্র সাবু শপের জন্য মালয়েশিয়াতে বানানো হয়, শুধুমাত্র সাবু শপের জন্য মালয়েশিয়াতে বানানো হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ডিএলাক্স 4D, একদম স্ট্রবেরি আইসক্রিমের মতো। হ্যাঁ একদম, হ্যাঁ এটার গন্ধটা সেটাই বললাম যে আপনি একটা ভিক্সের গন্ধ পাবেন, কারণ এটা স্কিন, আমি কিন্তু বারবারই কোম্পানিদেরকে বলছি যে এমন কোনো ফর্সাকারী ক্রিম বানাইতে না যেটা স্কিন পাতলা করবে, এজন্য এটার দামটা বেশি। আপনারা আমাকে অনেকে বলেন না এটার দাম বেশি কেন, এটার দাম কেন বেশি, ঠিক আছে। অন্যরা তো দেখবেন যে এরকম টেস্ট করা প্রোডাক্ট আপনাকে দেয় না, এরকম টেস্ট করা প্রোডাক্ট তো দেয় না, ল্যাব টেস্ট করা প্রোডাক্ট তো দেয় না, তার মধ্যে আপনার দাম রাখে গলা কাটা। আর আমার ক্রিমের মতো তো ফর্সা করতেই পারে না। বাংলাদেশে আমি আজ পর্যন্ত কোনো সেলারের কোনো নাইট ক্রিম দেখি নাই যে হিট হইছে, আমি কখনোই দেখি নাই কারণ নাইট ক্রিম হিট হইছে, কারণ নাইট ক্রিমের জন্য ভিড়ের রেকর্ড হইছে, কারণ নাইট ক্রিম মেখে কেউ সাদা ফর্সা হইছে আমার মতো বা কাস্টমার। আমার কিন্তু সব কাস্টমার যত ফর্সা আপনারা দেখেন, খালি বলেন না যে সাবু শপের কাস্টমার তো একটাও কালা না, সব ফর্সা কেমনে, ঠিক আছে। সত্যি আমার যতগুলো কাস্টমার সুন্দর হয়েছে বেশিরভাগই নাইট ক্রিম মেখে, বেশিরভাগই, ঠিক আছে। তোমার স্কিন অনেক গ্লো করতেছে না তো করবে, কারণ আমি হচ্ছে এখন দই জেল মাখছি, কোরিয়ান দই জেল শুকাই গেছে, কোরিয়ান দই জেল শুকাই গেছে। সো আরো শুকাবে, শুকালে কিন্তু তখন স্কিনটা সাদা ফর্সা লাগবে। হ্যাঁ
তো এইটা যখন আপনি মাখবেন, কিভাবে মাখবেন আমি বলে দিই। ডিএলক্স 4D, ডিএলক্স 4Dটা আপনাকে হাই লেভেল পর্যন্ত ফর্সা করবে, হাই লেভেল, লেভেল ছাড়া মানে একদম শেষ লেভেল যদি বলেন, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। আপনি যদি আবার মাখেন আরো ফর্সা হতে পারবেন। যেমন আমি এখন মাখি না কেন, কারণ আমি এখন মাখলে আমি আরো ফর্সা হয়ে যাবো, দ্যাটস আমি এখন স্টপ রাখছি। আপনারা অনেকে বলতে পারেন আপনার এত ভাইরাল আইটেম আপনি কেন ইউজ করেন না। মানে আমি মনে একমাত্র সেলার যে কিনা রেগুলার লাইভে এসে বলে যে আমি নাইট ক্রিম মাখি না, কিন্তু আসলে আমি এটা মেখেই ফর্সা হয়েছি। আমি কিন্তু এটা মেখেই ফর্সা হয়েছি, কিন্তু আমি মাখি না এখন। এক সময় অনেক মাখছি, 2022 সালে। 2022 সালে আমি 3 মাস মাখছিলাম। হ্যাঁ 3 মাস, আমার মনে আছে এক্স্যাক্টলি 3 মাস আমি মাখছিলাম। 3 মাস মাখার পরে আমি দেখছি যে লাইভে আমাকে অনেক সাদা লাগে, তারপরে আমি কিন্তু অফ করে দিছি। তারপরে আমি কি করি একটা রহস্য বলে দিই, এটা আমি আপনাদেরকে কালকেও বলছি, এটা বলতাম না তাও বলে দিই। সেটা হচ্ছে যখন আপনাদের সাথে দেখা করার সময় হয়, যখন আপনাদের সাথে দেখা করার সময় হয় বা দোকান ওপেনিং হয় বা দোকানে যাই, তো তার 1 সপ্তাহ আগে আমি কিন্তু নাইট ক্রিম মাখি। কারণ আপনাদের সাথে যেহেতু দেখা হবে, আপনারা যাতে আমাকে না বলতে পারেন যে লাইভে একরকম বাস্তবে আরেক রকম, ঠিক আছে? সবাই আমাকে যে দেখে সেই বলে আমি বাস্তবে নাকি বেশি সুন্দর। কারণ হচ্ছে আমি আগে 1 সপ্তাহ আগে আরেকটু স্কিন কেয়ার শুরু করি, তো এই জন্য আমি কিন্তু 1 সপ্তাহ আগে এটা মাখি যাতে আমাকে আরো সাদা লাগে, হ্যাঁ, বা আরো যাতে ফর্সা লাগে বা আরো সুন্দর লাগে, হ্যাঁ। তো এটা কিন্তু আমার এখনকার রুটিন। আমি মানে কোনো স্পেশাল টাইম হলে মাখি, নাহলে মাখি না। কারণ অতিরিক্ত মাখলে আমি অনেক সাদা হয়ে যাই, আর আমার বিজনেসের জন্য আমি এখন সাদা হতে চাচ্ছি না। বেশি সাদা হয়ে গেলে আপনারা পরে আমাকে দেখবেনই না, বলবেন সাবু তো অনেক ফর্সা হয়ে গেছে আর কি দেখবো, সাবু তো অনেক সুন্দর হয়ে গেছে আর দেখবো না, ঠিক আছে? দ্যাটস আমি হচ্ছে এখন স্টপ রাখছি। ইভেন আমি এখন কালো হওয়ার ট্রাই করি মাঝে মাঝে, ঠিক আছে? মাঝে মাঝে আমি কালো হওয়ার ট্রাই করি। সো এটা হচ্ছে আমাদের ডিএলক্স 4D, একদম আইসক্রিমের মতো। কিভাবে লাগাবেন? রাতে মুখ ধুবেন, সুন্দর মতো মুখ ধুবেন। আপু ওপেনিং কবে? আমি কালকে না পরশুদিন থেকে বলবো, এখন বলবো না, সোনামণি রাগ করে না, কুতু কুতু, পরশুদিন থেকে বলবো, হ্যাঁ। আচ্ছা ডিএলক্স 4D কিভাবে মাখবেন? ডিএলক্স 4D কিন্তু অনেক ফর্সা করবে। ফর্সা না হতে চাইলে এটা থেকে 100 হাত দূরে থাকবেন। ফর্সা না হতে চাইলে এটা থেকে 100 হাত দূরে থাকবেন যদি ফর্সা না হতে চান, ঠিক আছে? ডিএলক্স 4D কিভাবে মাখবেন? মুখ ধুইতে হবে আমাদের প্রোডাক্ট দিয়ে, মুখ ধুইতে হবে আমাদের প্রোডাক্ট দিয়ে। আমাদের প্রোডাক্টের মুখ না ধুইলে কিন্তু আমাদের এই ক্রিম নিতে পারবেন না। কারণ আপনি কোন চক বাজারের ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, মুখ পুরাবেন, দোষ হবে আমার ক্রিমের, সেটা কিন্তু আমি করতে পারবো না, হ্যাঁ। সো আপনি কি দিয়ে মুখ ধুবেন আমি বলে দিই। যদি আপনি ফর্সাকারী ফেস ওয়াশ চান, যে মুখ ফর্সাও করবে প্লাস হচ্ছে দাগ যাবে, এরকম ফেস ওয়াশ যদি চান, তাহলে নিবেন হচ্ছে আমাদের লালপুরি ফেস ওয়াশ। লালপুরি ফেস ওয়াশ নিবেন, হ্যাঁ, লালপুরি ফেস ওয়াশ নিবেন যদি আপনি ফর্সাকারী ফেস ওয়াশ চান। আর যদি মুখে ব্রণ থাকে, মুখে যদি ব্রণ থাকে, তাহলে নিবেন জ্যাকলিন ফেস ওয়াশ। জ্যাকলিন ফেস ওয়াশ দাঁড়ান, জ্যাকলিন ফেস ওয়াশ কই? এই যে জ্যাকলিন ফেস ওয়াশ আমার কাছে বেশি নেই। আমার জ্যাকলিন ফেস ওয়াশ অনেক হিট একটা ফেস ওয়াশ। এটা 3 দিন থেকে ব্রণ রিমুভ করে, ব্রণ রিমুভ করে 3 দিন থেকে। কাস্টমাররা রিভিউ দিছে, যদি তারপরও ব্রণ একটু বেশি থাকে 3 থেকে 7 দিন ধরে রাখবেন। সো কাস্টমারদের রিভিউ অনুযায়ী এটা 3 দিন থেকে কাজ করে। এবং এই ফেস ওয়াশটা চকচকে স্কিন করে। যাদের ব্রণ তাদের স্কিনও চকচকে করে। যাদের মুখে ব্রণ তাদের তো মুখ চকচক করবে কোথায়? পুরো মুখেই তো ব্রণ, তাই না? তাহলে চকচক করবে কোন জায়গায়? বাট এই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইলে ব্রণ আলা স্কিনও চকচক করে। মনে করেন আপনার স্কিন একদম নষ্ট নষ্ট স্কিন পর্যন্ত চকচক করে। আমি অবাক, রিয়েলি আমি অবাক, ঠিক আছে? জ্যাকলিন ফেস ওয়াশ, জ্যাকলিন ফেস ওয়াশ মানে আপনি একবার ব্যবহার করে পাগল হয়ে যাবেন। পাগল হয়ে গেলে তো আমার থেকে আর প্রোডাক্ট কিনবেন না। না, পাগল হবেন না, এই কথাটা আমি চেঞ্জ করতে পারি না। তুকু পাগল না, ক্রেজি হয়ে যাবেন, ক্রেজি হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে আপনারা তো পাগল হয়েই যান, তাই না? এটা একদম মিথ্যা কথা না। যখন আমি ওপেনিং করি তখন পাগলের মতো সবাই ঝাঁপাই পড়েন। যখন ওপেনিং করি, অফার দেই, হ্যাঁ, যখন অফার দেই, ওপেনিং করি, তখন তো আপনারা পাগলের মতোই করেন, একজন একজনের গায়ের উপরে উঠা যান। আপু আমি নিছিলাম অনেক ভালো, থ্যাংক ইউ। আপু তোমাকে বলতেছি ঢাকার বাইরে হোম ডেলিভারি দাও সোনামণি। আপু ঢাকার বাইরে তো দিতে পারবো না, সুন্দরবনে তো দিচ্ছি, সুন্দরবন থেকে নিয়ে নেন। চোখের মনির কালার কি চেঞ্জ করা যাবে? কিছু ব্যবহার করে করা যায়, কিন্তু এটা আমি বলবো না, কারণ এটা একটা রিস্কি আইটেম, ঠিক আছে? বাট ওটা অনেক ফেমাস, কিন্তু আমি বলবো না, সরি। আপু ব্যবহার করছি, দুইটাতে আমি অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। সো আপনি হচ্ছে জ্যাকলিন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন। যে আমি এমন কিছু নাই আপু জানি না, আমি অনেক কিছু জানি, কিন্তু যেগুলো নিয়ে আমি একটু কনফিউজ যে ক্ষতি হইতে পারে সেগুলো আমি আনি না, কারণ চোখের মনির ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, কেন এত প্যারা নেওয়ার তো আমার দরকার নেই। আমার তো এমনি প্রোডাক্ট সেল করে আমি খুলাইতে পারি না, কি ঝামেলা আমার নেওয়ার দরকার আছে? আচ্ছা শুনেন, এটা হচ্ছে আমাদের জ্যাকলিন ফেস ওয়াশ। যদি আপনি মুখ ধোয়ার আইটেম চান, যে ব্রণ যাবে, তাহলে নিবেন জ্যাকলিন ফেস ওয়াশ। ব্রণ যাবে যদি ফেস ওয়াশ চান, তাহলে নিবেন জ্যাকলিন ফেস ওয়াশ। মুখ ধুবেন, মুখ ধুয়ে এখন যদি বলেন না আমি কোনো ফেস ওয়াশ নিব না, আমাকে সাবান দেন, সাবান নিলে নিবেন। যদি ফর্সাকারী সাবান চান, তাহলে নিবেন হচ্ছে আমাদের লাইট গার্ল সাবান, ঠিক আছে? লাইট গার্ল সাবান। যদি ফর্সাকারী সাবান চান, লাইট গার্ল সাবান নিবেন। লাইট গার্ল সাবানের মধ্যে কিন্তু নাইট ক্রিমের ইনগ্রিডিয়েন্টস আছে, জানেন? আপনারা অনেকে বলেন না সাবান দিয়ে ফর্সা হতে চাই, এই সাবানের মধ্যে নাইট ক্রিমের ইনগ্রিডিয়েন্টস আছে। সো আপনি লাইট গার্ল সাবান নেবেন। আর মজার ব্যাপার, এই সাবানটা আপনি বডিতেও লাগাতে পারবেন, এই সাবানটা আপনি বডিতেও লাগাতে পারবেন, আপনার টাকাও শুল, ঠিক আছে? মুখেও লাগাতে পারতেছেন, কারণ ফেস ওয়াশ তো বডিতে লাগানো যায় না। সাবান আপনি বডিতেও লাগাতে পারবেন, মুখেও লাগাতে পারবেন, হ্যাঁ। তারপরে
আপনি যদি বলেন যে আপু আমার দাগ আছে, আমি ফর্সা এবং দাগ যাওয়ার সাবান চাচ্ছি, তাহলে নিবেন মাখন সাবান। এটাতে দাগ যাবে প্লাস ফর্সা হবেন, কিন্তু এটা একবারের বেশি লাগানো যায় না, এটা একটা প্রবলেম। একবারের বেশি লাগানো যাবে না, এটা অনেক পাওয়ারফুল। হ্যাঁ, এখন মুখ ধুয়ে তারপরে আপনি এটার সাথে প্রেম করেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মুখ আমার প্রোডাক্ট দিয়ে ধুইতে হবে, আমার প্রোডাক্ট দিয়ে মুখ ধোয়ার পর এবার আপনি রাতের বেলা এটার সুন্দর মতো আপনার গালের সাথে আপনার মুখের সাথে প্রেম করান। আল্লাহ, আমি আজকে ডিলাক্স 40 না, আমি ডিলাক্স 40 এমনি মাখবো ভাবছিলাম, যেহেতু আমার ওপেনিং সামনে, কিন্তু মুখ ধুয়ে মাখবো ভাবছি, মুখ তো ধুইলামই না। আচ্ছা, অল্প একটু মেখে দেখাই। হ্যাঁ, তো দেখেন ডিলাক্স 40 ভিউয়ার বেড়ে যাচ্ছে। আমি এটা মাখলে ভিউয়ার বেড়ে যায়, আমি এটা মাখলে ভিউয়ার বেড়ে যায়। এটা আমার মনে হয় তাবিজ, ঠিক আছে, মানে কাস্টমার পাগল করার তাবিজ। এটা দেখছেন আমি তাবিজ করি, জামাই বস করার তাবিজ পাচ্ছি না অবশ্য। জামাই অবশ্য বস করছি রূপ দিয়ে হালকা পাতলা। আপু 11 তারিখে অফার টাইপ অর্ডার করছে আপুরে, এখন আর ওগুলো কি করবো বলেন আপু? আপনি মনে ঠিক মতো আপু তুর্কি যে যাচ্ছি, কোনো ভালো নাইট ক্রিম আছে? তুর্কিতে যাচ্ছি, কোনো ভালো নাইট ক্রিম আছে? টার্কিতে যাচ্ছেন, টার্কির ওয়েদারটা মাঝে মাঝে খুব হট থাকে, এখন কেমন আমি জানি না। টার্কি আমার খুব ফেভারিট একটা প্লেস, টার্কিতে আমি অনেকবার গেছি। আপনার টার্কিতে আমার জানি না এখন ওয়েদারটা কেমন, আপনি একটু আমাকে দেখে বলেন যে এখন ওয়েদারটা কেমন, ঠিক আছে আপু? গাজীপুরের শোরুম দাও আপু। আপনি টার্কিতে বেস্ট হবে, মানে 12 মাস ব্যবহার করা যাবে, যেটা সেটা নেন। আমি বলে দিই, আপনি হচ্ছে আমাদের কোরিয়ান খাজানাটা নেন। হ্যাঁ, কারণ টার্কির মানুষরাও কিন্তু কোরিয়ান প্রোডাক্টের ফ্যান। হ্যাঁ, সত্যি কথা। সো আপনি হচ্ছে কোরিয়ান খাজানাটা নেবেন। টার্কিতে আমার অনেক ফ্রেন্ড আছে, ওরা পর্যন্ত আমার থেকে কোরিয়ান প্রোডাক্ট নেয়, ঠিক আছে? সো কোরিয়ান প্রোডাক্ট নেবেন। আর পারলে আপনি আমার এই জেলটাও নিতে পারেন, যে জেলটা আমি মুখে লাগাই রাখছি, যে কারণে এখন আমাকে লাইভে এত সুন্দর লাগতেছে। আমাদের হচ্ছে দই জেলটা আমি নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, সো কিভাবে আপনি লাগাবেন নাইট ক্রিম? শুনেন, একটু কান খুলে শুনেন, একটু কান খুলে শুনেন, কান খুলে শুনেন আপুরা। চুলগুলো এত নড়তেছে কেন আমার? এই ঝাড়ু চুল আমার এত নড়ে, আমার চুল অনেক সিল্কি হয়ে গেছে। আচ্ছা, আমি বলি, এই যে দেখেন আমি এটা মাখতেছি আর ভিউয়ার বেড়ে যাচ্ছে, আমার কোনো দোষ নেই। আমি জানি না, আমি কোনো অফার দিব না, আপনারা অফারে আসে থাকেন না, ঈদের আগে এটা পাবেনই না। আপনি অফার নেবেন কি? আজকে যা অর্ডার করে ফেলেন, ডিএলএস 40 পাবেনই না, কারণ যেহেতু ওপেনিং এ আমি কি করবো আমি নিজে জানি না, আমার নাইট ক্রিম শেষ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, কিভাবে লাগাবেন দেখেন, কান খুলে একটু শুনেন, ঠিক আছে? কান খুলে একটু শুনেন। যদি কালো হন বা শ্যামলা হন, যদি কালো হন বা শ্যামলা হন, তাহলে ঘষে ঘষে লাগাবেন, মিশাই ফেলবেন। ও, এটা আমি কতদিন পরে আমার গালে লাগাচ্ছি, আমার ফেসে লাগাচ্ছি, আগের কথা মনে পড়ে যায়। আগে প্রতিদিন লাইভ শেষে মুখ ধুয়ে এটা লাগাই ফেলতাম, কারণ আমার একটা মানে চ্যালেঞ্জ ছিল যে লাইভে আমি ফর্সা হয়ে দেখাবো, কারণ আমি লাইভে তো শ্যামলা ছিলাম, আমি কিন্তু শ্যামলা থেকে ফর্সা হয়ে দেখাইছি লাইভে, ঠিক আছে? এই যে এভাবে ঘষে দেখেন আমি কিন্তু মিশাই ফেলছি, কিন্তু একদম মিশাই নেই, একটু ভেসে ভেসে আছে, একটু ভেসে ভেসে আছে। ওকে, কালো আর শ্যামলারা এভাবে লাগাবেন। কালো আর শ্যামলারা যারা ফর্সা, যারা আমার মতো ফর্সা, তাদের কোনো দরকারই নেই ঘষে ঘষে দেওয়ার, কোনো দরকারই নেই, ঠিক আছে? আপনি যদি ফর্সা বা আমার মতো হয়ে থাকেন যে না আপনি আরো ফর্সা হতে যাচ্ছেন, আপনি ফর্সা, আপনার মন ভরে নাই, আপনি আরো ফর্সা হতে যাচ্ছেন, বা ডিএলএক্স মাখলে না একটা অন্যরকম ফর্সা হওয়া যায়, অন্যরকম দেখবেন। অনেক ফর্সা মেয়ে আছে কিন্তু দেখতে সুন্দর না, অনেক ফর্সা মেয়ে আমি নিজে দেখছি, অনেক ফর্সা মেয়ে কিন্তু দেখতে সুন্দর না, স্কিনটা মানে আমার মতো দেখেন, আমার মুখটা মনে হচ্ছে না একটা মানে মুক্তার মতো একটা স্কিন, মানে মুক্তার মতো চকচক করে, মনে হয় যেন আমার মুখ থেকে পার্ল বের হচ্ছে। অনেকে বলে আপনার মুখ থেকে মনে পার্ল বের হচ্ছে, কাস্টমারের স্কিনও কিন্তু এমন হয়ে গেছে। আমার প্রত্যেকটা কাস্টমার যে কি মাখছে তার মুখ দেখে আপনি বুঝতে পারবেন, মানে অন্যরকম একটা হোয়াইট, অন্যরকম। ওনার হোয়াইটনেস দেখে মানুষ বুঝে যাবে। উনি যদি নাও বলে যে আমি সাবু সাবের প্রোডাক্ট ইউজ করি না, দূর সাবু সাব একটা মানে সাবু সাব একটা দোকান হইলো, ঠিক আছে? তো এমনও বলে কোনো কাস্টমার, রিয়েলি তা ওনার মুখ দেখে মানুষ বুঝে যাবে যে উনি সাবু শপের প্রোডাক্ট মাখছে, উনি রিয়েলি সাবু শপের প্রোডাক্ট মাখছে, কিন্তু অন্যরকম একটা সুন্দর সুন্দর হওয়া যায়, অন্যরকম। আপনি ওয়ার্ল্ডের কোনো নাইট ক্রিম, কোনো মানে পৃথিবীর মানে কি বলতেছি বাংলাদেশ বাদ, ঠিক আছে, পৃথিবীর কোনো নাইট ক্রিমে আপনি এটা মেখে যেমন একটা স্কিন টোন পাওয়া যায় এরকম পাবেন না। হয়তো আপনি ফর্সা হতে পারবেন, কিন্তু এটাতে একটা অন্যরকম একটা হোয়াইট হওয়া যায়, অন্যরকম। হ্যাঁ, খুব কিউট একটা হোয়াইটনেস, এবং হাই লেভেল পর্যন্ত আপনি কিন্তু ফর্সা হতে পারবেন, হাই লেভেল পর্যন্ত, ঠিক আছে? তো আপনি যদি আমার মতো ফর্সা হন, বা আপনি ফর্সা আরো ফর্সা হতে যাচ্ছেন, বা আপনার ফর্সার কালারটা সুন্দর না, আপনি হলুদ ফর্সা, আপনি গোলাপি ফর্সা, আমার মতো স্নো হোয়াইট মানে উজ্জ্বল ফর্সা হতে চাচ্ছেন, তাহলে প্লিজ ঘষবেন না। পিম্পলের দাগ যায়, অনেকে বলে এটাতে নাকি পিম্পলের দাগ যায়, অনেকে বলে, ঠিক আছে? সোনামণি আপু আপনারা কিন্তু ঘষবেন না তাহলে, ঠিক আছে? আপনারা এইভাবে করে দেখেন আমি কিভাবে লাগাচ্ছি, এই যে এইভাবে লাগাবেন, এইভাবে লাগাবেন। হ্যাঁ, ঘষবেন না, জাস্ট আলতো করে
জাস্ট আলতো করে ঘষবেন না। দেখেন এই পাশে আমি মিশাই ফেলছি, এই পাশে মিশাই নাই, ঠিক আছে? এই পাশে মিশাই ফেলছি, এই পাশে মিশাই নাই। সো আলতো করে লাগাবেন, আলতো করে, যদি আপনি ফর্সা হয়ে থাকেন, ঠিক আছে? কারণ এটা অনেক পাওয়ারফুল এবং এটা এই নিয়মেই লাগাতে হয়। আপু নোরা সুলতানা ক্রিম ইউজ করতেছিলাম, আপু ডেলাস ফুড ইউজ করতে পারবে, অবশ্যই পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কফিকে চলে যাব। আমি জানি না এটা আমার তাবিজ মনে হয়, তাবিজ, ঠিক আছে? এটা দিয়ে আমি তাবিজ করি, বশ করি কাস্টমারদেরকে। কেমনে আমার ভিউয়ার 500 থেকে 850 হয়ে গেছে, খালি এটা আমি একটু মুখে লাগাইছি তাই। আল্লাহ, আমার মনে হয় আমি বুড়া হয়ে যাবো, থুরথুরা হয়ে যাবো, যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে, তাও মানুষ আমাকে চিনবে যে সাবু আপু ফর্সা হয়েছে হচ্ছে ডিলাক্স মেখে। এটা মানে একটা হিস্টোরি হয়ে গেছে। আর আমি জুস কোনটা খেয়ে ফর্সা হয়েছে এটাও হিস্টোরি হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের বোম জেসাকু জুস, বোম জেসাকু জুস, ঠিক আছে? বোম জেসাকু জুস, মানে এই দুইটা মানে একদম হিস্টোরি হয়ে গেছে, এটা সবাই জানে। আপনি নিতে ইনবক্স করে ফেলেন, বেশি দিন মানে বেশি নাই আমার কাছে, মানে আমার কাছে কিন্তু ভাই নাইট ক্রিম খুব কম থাকে। হ্যাঁ, এখন আমি চিকন হওয়ার রহস্য খাবো, খালি ফর্সা হইলে তো আর হবে না। মাঝখানে তো খালি ফর্সাই ছিলাম মুলার মতো, কিন্তু এই ভটকি ছিলাম, ভটকা থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না। আমি এখন অনেক চিকন হচ্ছি, তো আমি এখন কফি খাবো। আমার জামাটার আমি ময়লা কইরা যে কি করলাম। যারা ঠোঁট গোলাপি করতে চাচ্ছেন, আমি কিন্তু আজকে গেম খেলবো বলি নেই, বলছি মনে নেই আমার। যারা ঠোঁট গোলাপি করতে চাচ্ছেন তারা পিঙ্কি লাগাবেন, পিঙ্কি। যারা ঠোঁট গোলাপি করতে চাচ্ছেন পিঙ্কি লাগাবেন, পিঙ্কি লাগাবেন। পিঙ্কিতে আপনার ঠোঁট একদম কুচকুচে কালো ঠোঁট কিন্তু গোলাপি হবে, কুচকুচে কালো ঠোঁট গোলাপি হবে পিঙ্কি। পিঙ্কিতে নখ গোলাপি হবে, পিঙ্কিতে ঠোঁট গোলাপি হবে। পিঙ্কি আপনি গালে লাগালে গাল পিঙ্ক হবে, চোখের উপরে লাগালে চোখের উপর পিঙ্ক হবে। জাস্ট আপনি নেগেটিভ প্লেসে লাগাবেন না, বইন নেগেটিভ প্লেসে লাগাবেন না, কিন্তু বাকি সব জায়গায় লাগাতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু একদম কালো ঠোঁট গোলাপি করতে পারে আমাদের পিঙ্ক লিপস। আমি ঠোঁটে দিয়ে রাখছি অলরেডি, আবার দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে পিঙ্কি, পিঙ্কি, পিঙ্কি। আমার গাল গোলাপি একটু পছন্দ না, আমি গালে দেই না। হ্যাঁ, আমি চোখের উপরে লাগাই, আমি নখে লাগাই, আমি কিন্তু নখে লাগাই, ঠিক আছে? সো আপু তুমি দুইটা গেম খেলতেছো, আজকে গেম খেলবো না, আজকে অনেক টায়ার্ড, আজকে অনেক রাত হয়ে গেছে। কালকে কিন্তু অনেক ধামাকা আছে, কালকে দুপুরে 3টার সময় লাইভে আসবো, নতুন ধামাকা আছে। হ্যাঁ, সো পিঙ্কি নিয়ে নিবেন, এটা 7 দিনের মধ্যে রেজাল্ট। এখানে কিন্তু বানানোর কোনো কথা বলি নাই, 7 ডেজ লেখা আছে, 7 দিনের মধ্যে রেজাল্ট। কালো ঠোঁট এটা গোলাপি করা শুরু করবে 7 দিনের মধ্যে, আপনি রেজাল্ট বুঝতে পারবেন, পুরাটা শেষ করবেন, পুরাটা শেষ করবেন। বলো না আমি কি আরো ডিএলএক্স? আপু আপনি চাইলে 100টা ডিএলএক্সও মাখতে পারবেন, কিন্তু অনেক সাদা হয়ে যাবেন, ঠিক আছে? যতটুকু সাদা হতে চান অতটুকু হয়ে গেলে আর নাইট ক্রিম মাখবেন না। তারপরে হালকা পাতলা স্কিন কেয়ার করবেন, যেমন আমি এখন কোনো নাইট ক্রিম মাখি না, আমি আর ফর্সা হতে চাচ্ছি না। তারপর আমি ওপেনিং এর জন্য আজকে একটু ডিএলএক্স মেখে দেখাইলাম, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি পিঙ্কিটা দেখালাম, পিঙ্কিটা হচ্ছে কালো ঠোঁট গোলাপি করবে। ঠোঁট গোলাপি না থাকলে স্কিন যতই সুন্দর হোক ভালো লাগবে না। এখন মনে করেন আমার স্কিন সুন্দর, ঠোঁটটা কুচকুচা কালো, আপনারা বলবেন সাবু আপনি কি বিড়ি খান, আপনি কি সিগারেট খান, আপনার ঠোঁটানো কালা কেন, ঠিক আছে? সো ঠোঁট কালো, শুধু কালো ঠোঁট না, এটা কিন্তু ঠোঁটটাকে আমার মতো চকচকও করবে, ঠিক আছে? চকচকে গ্লসি একটা লিপস করবে, জুসি একটা লিপস করবে, ফেসের কিউটনেস বেড়ে যাবে, ফেসের কিউটনেস বেড়ে যাবে আমাদের হচ্ছে পিঙ্কিতে। হ্যাঁ, এখন আমি হচ্ছে খাবো জেসাকু, আর আমার জেসাকু খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে। আমি জেসাকু না কি বলতেছি, আমাদের ম্যাজিক সুসু, ম্যাজিক সুসু খাওয়ার টাইম শেষ, আমার পার হয়ে গেছে। আমি না 9টার দিকে খাই, আমি কখন কখন খাই বলে দিই। আমি তো অনেক চিকন হচ্ছে, সামনে তো আরো চিকন হবো, সামনে তো আরো চিকন হবো, ঠিক আছে? সামনে আরো চিকন হবো, ওয়াও আমার হাতগুলো কত চিকন হয়েছে, সামনে আরো চিকন হবো। তা আমি কিভাবে খাই বলে দিই। আমি সকালে খাই খাবারের হচ্ছে পরে, ব্রেকফাস্টের পরে, আর রাতে হচ্ছে 9টার দিকে আমি খেয়ে ফেলি, 8টা 9টার দিকে। 8টা 9টার পরে আমি কিছু খাই না। রাতেরটা খাবারের আগে খেতে হবে, আধা ঘন্টা আগে, আর সকালেরটা খেতে হবে খাবারের পরে। রাতেরটা খাবারের আগে খেতে হবে। হ্যাঁ, এই যে এখন আমি খাবো, এখন বলবেন আপু আপনি রাতে কি খাবেন, আমি এটা খাওয়ার পরে আমি এখন ফল খাবো, কারণ দেরি হয়ে গেছে। যদি আমি 8টার মধ্যে খাই তাহলে আমি আবার একটু চিকেন ফ্রাইডে, আমার না আসলে অনেক ক্রেভিংস, সত্যি আমি কিন্তু অনেক খাই জানেন। আমি কালকেও রোস্ট পোলাও খাইছি, কেউ বিশ্বাস করবেন? আমি কালকেও রোস্ট পোলাও খাইছি। হ্যাঁ, আমার হচ্ছে মেয়ের বার্থডে না, আমার মেয়ের বার্থডে উপলক্ষে আমরা এখন থেকে সেলিব্রেশন শুরু করে দিছি। ও আজকেও তো খাইছি, কি বলতেছে, আজকে আমি মাওয়া গেছি, মাওয়া গিয়ে আজকে আমি ভাত খাইছি, ইলিশ মাছ খাইছি। হ্যাঁ, আমি না খেয়ে থাকতে পারি না, আমার খুব লোভ, ঠিক আছে? আমি আমার জিহ্বায় পানি চলে আসে, আমি না খেয়ে থাকতে পারি না। আমি কম কম খাই, মানে আপনারা অনেক খাবেন না, কম কম খাবেন। আর চিনিটাকে বাদ দিবেন, চিনিটাকে বাদ দিবেন, মানে স্লিম হয়ে গেলে তারপরে আপনি খাবেন, ঠিক আছে? স্লিম হয়ে গেলে তারপরে খাবেন।
কিন্তু স্লিম হওয়া পর্যন্ত কোনো চিনি খাবেন না। আমি মিষ্টি কিছু খাই না, তাও ওই মাঝে মাঝে খাই, ঠিক আছে? যেমন কালকে কেক কাটছি আমার মেয়ের তো বার্থডে উপলক্ষে, কালকেও আমি একটু কেক খাইছি, কিন্তু অল্প, এত না, ঠিক আছে? আচ্ছা, এখন আমি ম্যাজিক সুসু কিন্তু আজকে অর্ডার করলে পাবেন, আর পাবেন না। জাস্ট আজকে অর্ডার করলে পাবেন, ঈদের আগে আর পাবেন না, সরি, ঠিক আছে? আপনার কথা মিলাই দেখেন, কালকেই মনে ম্যাজিক সুসু আমরা স্টক আউট বলে দিব, ঠিক আছে? ওকে, সো ম্যাজিক সুসুটা আমি এখন খাবো। জাস্ট এত রাতের বেলা ভিউয়ার কম দেখে দেখাচ্ছি, কারণ সবাই পাবেন না। ম্যাজিক সুসু খেয়ে আপনি অনেক স্লিম হতে পারবেন, একদম চাইনিজ মেয়েদের মতো স্লিম হতে পারবেন, চাইনিজ মেয়েদের মতো, ঠিক আছে? সো এখন আমি খাবো। গরম পানি নিবেন, গরম পানি। আমার কি দেখা যাচ্ছে? আমার কাছে মনে হচ্ছে আমার দেখাই যাচ্ছে না, এত চিকন হয়েছি। বেশি চিকন হলে ফ্রন্ট ক্যামেরায় ভালো লাগে না। থাক, শখটা পূরণ করে নি। চাইনিজ মেয়েদের মতো বলছি স্লিম হব, সো এটা আমার শখটা আগে পূরণ হোক, তারপরে আবার মোটা হবো, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, সো এখন আমি ম্যাজিক সুসু খাবো। ম্যাজিক সুসু কই 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 এই যে দেখেন না, এটা একটা বক্স আমি শেষ করছি, এটা এখন সেকেন্ড বক্স চলতেছে। এই যে কয়েকটা আছে, আমি হিসাব পাই না। আমার জামাইও খায়, মানে কি বলবো, আমি যেটা খাই ও সেটা খায়, আমি আর হিসাব পাই না। অনেকে আমাকে জিজ্ঞেস করেন না যে আপু কয়টা খাইছেন, আমি বলতে পারি না। আমার গুলো ও চুরি করে করে খায়। এই যে এটা তো মজা, এটা খেতে অনেক মজা, অনেক মজা। আমি চা ছেড়ে দিছি, এটা এত মজা লাগে। আমি কফি ছেড়ে দিছি, কারণ এটা তো কফি, এটা কিন্তু কফি, আর এটা খেতে অনেক মজা। আমি ভাবছিলাম এটা মানে মজা হবে না, হ্যাঁ, কারণ এখানে লেখা আছে দেখেন গ্রিন কফি লেখা, হ্যাঁ। তো আমি ভাবছি কি এটা মনে গ্রিন কালার হবে, বাট রিয়েলি এটা অনেক মজা। আপু কফি আনো, আর বললেন না আপু, আমি অর্ডার করছি, কিন্তু আমি ঈদের আগে পাবো কিনা আমি জানি না। ঈদেই তো দরকার সবার, তাই না? কারণ ঈদে সবাই গরুর মাংস খাবেন। আমার ভুল হয়ে গেছে, হঠাৎ করে আমার ম্যাজিক সুসু শেষ হয়ে যাচ্ছে। মানে আজকে অর্ডার করলেই পাবেন, কালকে থেকে কিন্তু স্টক আউট। আপনার কথা মিলাই দেখেন, ঠিক আছে? কথা মিলাই দেখেন, কালকে থেকে ম্যাজিক সুসু কিন্তু স্টক আউট। আপু আমার কনসেপ্ট করতে প্রবলেম হচ্ছে, আমি কি ওয়েট লস কফিটা খাইলে কোনো, আপনার যদি মোটার কারণে বাচ্চা না হয়, যদি ডক্টর আপনাকে বলে থাকে যে আপু আপনার ওজন কমাইতে হবে, ওজনের জন্য আপনার বাচ্চা হচ্ছে না, তাহলে তো আপনার জন্য এটা বেস্ট হবে। আপনার জন্য এটা বেস্ট হবে, কারণ আপনাকে ওজন কমাতে বলতেছে, এটা খেতে আপনার ওজনই কমবে, তাহলে আপনার বাচ্চা হতে আরো ইজি হবে, ঠিক আছে? সো যদি মোটার কারণে বাচ্চা না হয়, এটা কিন্তু ইজি হবে আপনার জন্য। আপনার ওয়েট লুজ হবে, ওয়েট লুজ হলে কিন্তু অনেক রোগ বালাই চলে যায়। যেমন আমি আপনাদের সত্যি কথা বলি, কিছুদিন আগে আমি লাইভে 1 ঘন্টা, মানে আমি লাইভ করতে পারতাম না, আপনি দেখবেন কিছুদিন আগে আমি কিন্তু লাইভ আধা ঘন্টা করতাম, আমার অনেক মাথা ঘুরাইতো। মানে আমার কাছে আমার আসলে ওয়েট অনেক বেড়ে গেছিল, আমার 59 কেজি হয়ে গেছিল, 59 কেজি। কিছুদিন আগে লাইভে দেখবেন আমার মুখ অনেক মোটা মোটা লাগতেছিল, আমাকে কিন্তু অনেক মোটা লাগছিল, হ্যাঁ। তো আমার কিন্তু লাইভ করতে কষ্ট হইতো, বাট এখন আমি 1 ঘন্টার উপরে, আমি 2 ঘন্টাও লাইভ করতে পারবো, সত্যি কথা। আমার অনেক এনার্জি বেড়ে গেছে, আমার শরীর অনেক হালকা লাগে, আমার পছন্দের ড্রেস আমি পরতে পারি, আমার অনেক ভালো লাগে, সত্যি কথা। আমি তো আরো চিকন হওয়ার ইচ্ছা। আমার জামাই বলতেছে যে আর চিকন হয়েও না, মানে ও আবার চিকন মেয়ে পছন্দ করে না, হ্যাঁ। তো বলতেছে এখনই তো একদম চিকনি লাগে, আর চিকন হয়েও না। বাট আমার কিন্তু এখনো টার্গেট ফিল আপ হয় না, আমি এই মেয়েটার মতো হব বলছি, চাইনিজ মেয়েদের মতো হব, ঠিক আছে? সো চিয়ার্স। গরম গরম খেতে হবে, একদম গরম গরম। আপু রক দেখে গেলে আমার ক্লিনিকে চলে আসেন, ঠিক আছে? এই দেখেন আমার হাতটা কত চিকন হয়েছে। আর একটু, আর 4 কেজি কমলে আবার তখন জিরো ফিগার, একদম জিরো ফিগার। আপু কয়টা খাওয়া লাগবে এটা? আপু আমি বলে দিই, একটাতে কাস্টমার রিভিউ অনুযায়ী 9 দিনে 2 থেকে 5 কেজি কমে, কাস্টমার রিভিউ অনুযায়ী। একজন বলছে 8 কেজি, আমি বলবো না ভাই, ওনার কেমনে কমছে আমি নিজে জানি না। 9 দিনে 2 থেকে 5 কেজি মিনিমাম। তারপর আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে। যদি আপনার 2 কেজিও কমে, মনে করেন আপনার 2 কেজি কমানোর ইচ্ছা, 2 কেজি কমে গেছে, তাও আপনি আরেক প্যাকেট খাবেন। মানে আপনাকে কিন্তু 2 প্যাকেট খেতে হবে মিনিমাম, 2 প্যাকেট খেতেই হবে, 1 প্যাকেট খেতে পারবেন না, ওকে? মানে ওজন কমে গেলেও খেতে পারবেন না 1 প্যাকেট।
এক প্যাকেট ওজন কমে গেলেও খেতে পারবেন না, কোর্স কমপ্লিট করতে হবে। এরপরে আসেন আপনার 5-10 কেজি 20 কেজি কমানোর ইচ্ছা। হ্যাঁ, এটা আমি 9 দিনের কথা বললাম, কিন্তু 9 দিনের। হ্যাঁ, তো এখন মনে করেন আপনার অনেক ওজন কমানোর ইচ্ছা, একদম 50 কেজি 100 কেজি কমানোর ইচ্ছা, তাহলে আপনি 10টা 20টা কিনে নেবেন এবং কোনো সাইড এফেক্ট হবে না। মজার ব্যাপার, এটা খেয়ে মানে আপনি যদি এটা 200টাও খান, মনে করেন আপনার 200টা খাইতে হচ্ছে, হ্যাঁ মানে ওজন অনেক অনেক ওজন, তাও আপনার কোনো সাইড এফেক্ট হবে না। বাট অন্য প্রোডাক্টগুলা, কফি উইথ সাবু, হ্যাঁ অন্যান্য প্রোডাক্টগুলো হচ্ছে আপু দেখা যায় যে 5 কেজি কমার পরেই মাথা ঘুরায়, পেট খারাপ হয়, তখন আপনি ওজন কমাবেন কেমনে? আপনার টার্গেট তো আর ফিল আপ হলো না, তাই না? সো এই জন্য এটা আপনি যতই খাবেন কোনো ক্ষতি হবে না, কারণ ক্ষতি হইলে আমি লাইভ করতে পারতাম না, আমার মাথা ঘুরাইতো। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে যে আপু চুল লম্বা করতে চাই, কি করবো? আপু চুল লম্বা করতে চান আপু, আমাদের হচ্ছে নতুন একটা চুলের প্রোডাক্ট আসতেছে, আমি দেখাবো। হ্যাঁ, খুব শীঘ্রই দেখাবো, ঈদের ব্লাস্ট এটা। চিয়ার্স। একটু জুম করি, আমার তো দেখা যাচ্ছে না, একদমই আমরা দেখা যাচ্ছে না। এটা কোনো কথা? কতদিন পর আমি ডিএলএক্স 40 মাখছি। আমি ভালো মতো মাখবো মুখ ধুয়ে, কারণ ওপেনিং উপলক্ষে আমিও একটু সাদা হইতে চাই, মানে আরেকটু সুন্দর হইতে চাই। ঠিক আছে আপু তোমার সব প্রোডাক্ট বড়দের জন্য, টিনেজারের জন্য? হ্যাঁ আছে তো, টিনেজারের জন্য সোনামণি তুমি ব্রোনেট ফেস ওয়াশ নিতে পারবা, তুমি জেল নিতে পারবা, সব আছে, কিন্তু ক্রিম মাখতে পারবা না, কিছু কিছু প্রোডাক্ট তুমি পারবা না। তুমি জিজ্ঞেস করো, আমি বলতেছি তুমি কি চাও, তোমার প্রবলেম বলো। ঠিক আছে, 10 কেজি কমাতে চাই, 10 কেজি কমাতে চান মিনিমাম 5 থেকে 7টা খেতে হবে, মিনিমাম 5 থেকে 7টা। আর আরেকটা কথা বলে দিই, আপনার টাকা মানে লস হবে না। ঠিক আছে, সেটা হচ্ছে আপনি 8টার মধ্যে খেয়ে ফেলবেন রাতের খাবার, রাতের খাবার 8টার মধ্যে খেয়ে ফেলবেন, রাত 8টার পরে কিছু খাবেন না। ঠিক আছে, আর হচ্ছে চিনি খাবেন না। আপনি স্লিম হওয়ার পরে খান, আপনি স্লিম হয়ে যাওয়ার পরে তারপরে আপনার যত মিষ্টি খাইতে মন চায় খান, কোনো সমস্যা নাই, কিন্তু আগে চিকন হন, চিকন হওয়ার পরে কি আপনার আশা পূরণ করেন। ঠিক আছে, যেমন আমার যখন চিকন হওয়ার আশা পূরণ হয়ে যায়, তখন কিন্তু আমি আমার যত ক্রেভিংস আছে, আইসক্রিম খাওয়া বলেন, মিষ্টি খাওয়া বলেন, আমারও তো খাইতে মন চায়। আমি কিন্তু অনেক খাতো, সত্যি কথা, মানে আমার লোভ আমি কন্ট্রোল করতে পারি না খাবার প্রতি, এটা একদম সত্যি কথা। মানে একদম না খেয়ে থাকা, ওইটা আমি পারবো না। অনেকে আছে না একদম না খেয়ে, পানি খেয়ে খেয়ে শুকায়, আমি জীবনে, কারণ আমি 2 বাচ্চার মা, আমার শরীরে একটা ক্ষয় হয়েছে, আমি সিজারের রোগী, মানে আমার আসলে মানে ওইটা ফ্যাক্ট না, 2 বাচ্চার মাটা ফ্যাক্ট না, কিন্তু তারপর মানে আমার আসলে ছোটবেলা থেকে একটু মানে খাওয়ার প্রতি একটু ইয়া বেশি, মানে একদম না খেয়ে একদম শুকানো, এটা আমি পারি না, ইম্পসিবল। ঠিক আছে, পেট কমাতে চান, এটা খেলে পেট কমবে, আমার নিজের পেট কমছে। ঠিক আছে, আমার কিন্তু কোনো পেট কমানোর কিছু করতে হয়নি, আমার অলরেডি পেট কমে গেছে। আমার মনে হয় এটাকে পেটই কমায়, আগে পেটের চর্বিটাকে কমাই। ঠিক আছে, কিন্তু যদি এমন হয় যে আপু আমার ওজন ঠিক আছে, আমি খালি পেট কমাতে যাচ্ছি, আমি ওজন কমাতে যাচ্ছি না, খালি পেট কমাতে যাচ্ছি, আপনি জাস্ট আমাদের সেলিব্রিটিরা ব্যবহার করে বম লোশন, বম ফার্মিং লোশন, এটা মাখবেন, মেখে পেট কমাতে পারবেন। আপনি গুগল সার্চ করে দেখবেন। ঠিক আছে, গুগল সার্চ করে দেখবেন আপু আমি এমনিতে চিকন 33 কেজি। ও মা, আপনি তো আমার মেয়ের থেকেও চিকন। রিয়েলি? আপনার বয়স কত আপু? এত চিকন তো আবার ভালো না। ম্যাজিক সুসু আজকের পরে আর পাবেন না, কান্নাকাটি করতে হবে। কোরবানি ঈদে সবাই কান্নাকাটি করবে, আই নো কোরবানি ঈদে সবাই কান্নাকাটি করবে। ঠিক আছে, দেখবেন কোরবানি ঈদে আমি ইচ্ছা মতো গরুর মাংস খাবো, কিন্তু আমি মোটা হবো না। ঠিক আছে, দেখেন আমি আমার জন্য, ও আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কি করতেছি, আমার জন্য 10টা রাখতে হবে। এই মডারেটর অফিসকে একটু বলে দিও আমার জন্য 10টা, মিনিমাম 15টা রাখতে। ঠিক আছে, তাহলে আমার কষ্টটা মাটিতে। ঠিক আছে, এত কষ্ট করে চিকন হচ্ছি, একদম চাইনিজ মেয়ের মতো বলছি হব, এই যে আমি কিন্তু হচ্ছি অলরেডি, এমন না যে আমার কাজ করতেছে না, যেহেতু আমি হচ্ছি আমাকে হইতেই হবে, তারপরে গিয়ে যা খুশি তা করি, তাই না? এটা খাওয়াকালীন চিনি খাবেন না, আর হচ্ছে 8টার মধ্যে খেয়ে ফেলবেন, 8টার মধ্যে খাবার খেয়ে ফেলবেন, 8টার মধ্যে রাতের খাবার খেয়ে ফেলবেন। যদি 8টার পরে আপনার কিছু খেতে মন চায়, যেমন অনেকে রাত জাগেন, তাহলে একটু ফল খাবেন, ফল খাবেন। ঠিক আছে, ফল খাবেন। ওকে, এখন চলে যাই, আল্লাহ হাফেজ। আপনি চিকন হয়ে যাওয়ার পরে যা খুশি খান, কোনো সমস্যা নাই, কিন্তু আগে আপনার আশা পূরণ হোক, আপনি আগে চিকন হন। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম আপু, 10 প্যাকেটের দাম কত হোম ডেলিভারি? আপু 10 প্যাকেট হবে কিনা আমি জানি না, 10 প্যাকেট মেবি হবে না, কারণ আমার নিজেরই 10-15টা আমার জন্য আলাদা করে রাখতে হবে, কারণ আমি যেহেতু টার্গেট করছি যে আমি একদম চাইনিজ মেয়েদের মতো হব, আমি হয়ে গেছি, আর একটু আছে, আর একটুর জন্য আমি হচ্ছে লোভ
করে আপনাকে প্রোডাক্ট দিতে পারবো না, আমার নিজেরই লাগবে, আমাদের কাছে কম আছে, আমাদের কাছে বেশি একটা নাই। আপনাদের ভাই আমাকে এটা দেখাতে মানাই করছে আজকে, তারপর আমি এখন খাবো দেখে দেখাইতেছি, কারণ রাতেরটা আমি একটু দেরি করে খেয়ে ফেলছি, আজকে আমি ঘুরতে গেছিলাম। হ্যাঁ ওকে, চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা।